একর। ঠিক আছে। এই পড়া শুরু হইলে আর কোনো কথা নাই। এবারে শ্রদ্ধা, পড়া শুরু হইলে আর কোনো কথা নেই আপাতত। এ- এই স্ক্রিন কি দেখা যায়? কারণ আমি দুই কানে ইয়ারফোন ঢুকাইছি, তোমাদের কথা আমার কাছে আসছে অল্প অল্প। জি স্যার, শোনা দেখা যায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমাদের ওখানে আমাদের এই জায়গায় প্রশ্ন বাকি আছে, বড় প্রশ্ন বাকি আছে। আর জনগণন কি হয়েছে? শুধু মাইসিলিয়াম আর পুষ্টি। জি স্যার, এক জোড়া হয় না। পড়ার প্যাটার্ন আছে। কারণ তুমি ধরো, এখন আমরা তো পড়ার টপিক অনুযায়ী যাব না, সিরিয়ালি। এখন যদি আমি প্রশ্ন আকারে দিতে যাই, তখন দেখা যায় যে একবার এখান থেকে একটা, একবার এখান থেকে একটা, একবার এখান থেকে একটা, বা যদি এক সিরিয়ালে এটা শেষ করতে যাই, এভাবে শেষ করতে যাই, তখনও হবে না। কারণ হচ্ছে কি, যেমন এই যে কিছু পড়া আছে আমার, ক বিভাগ পড়লে আমার খ বিভাগ হয়ে যায়। তো সেখানে আমি যদি খ বিভাগ পড়তে যাই, এটা হবে আমার বোকামি। কারণ হচ্ছে কি, আমি খ বিভাগ পড়লে তো আমি ঘ বিভাগ পারতেছি না। তো এক প্রশ্ন আমি একবারে পড়বো, এখন সেখান থেকে উত্তর আমার কি, যে কয়দিকে যাওয়া যায় ওটা আমি নিবো, সমস্যা নাই। কিন্তু আমি যদি এক প্রশ্নের কয়েকবার পড়ি, এই যে আমার এখানে অজন জনন, এখানে আছে ধরো 6 প্রকার, মানে 6টি লিখতে বলছে। আর সাপোজ এটা যদি আমাদের পড়া হবে না, এখানে এটা আছে, তাহলে আমি কি কোনটা সময় পড়বো? খ বিভাগের সময় পড়বো না গ বিভাগের সময় পড়বো? অবশ্যই আমাকে আগে গ বিভাগের সময় পড়তে হবে, জানো, কারণ গ বিভাগ তো বড়, খ বিভাগ হলো কি ছোট। এই জন্য আমাদের পড়ার সময় সবসময় আগে পড়তে হবে গ বিভাগ, তারপরে পড়তে হবে তোমার খ বিভাগ, এরপরে পড়তে হবে কি ক বিভাগ। এখন এগুলো প্রশ্নের উপর ডিপেন্ড করে। কারণ এই যে আমরা যেমন শৈবালে আমরা কি করছি, ক বিভাগ আগে পড়ে ফেলছি। কারণ কি, এই ক বিভাগের প্রশ্নের সাথে এগুলোর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু এখানে হলো ভিন্ন হিসাব। এখানে আমি গ বিভাগ আর খ বিভাগ পড়লে আমার এই ম্যাক্সিমাম প্রশ্নগুলা হয়ে যায়। তাহলে কি আমি আগে যদি ক বিভাগ পড়তে যাই, তাহলে আমাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। আগে যদি পড়তে যাই, আমাকে মুখস্থ করতে হবে। তাহলে তো মুখস্থ করলে হইলো কেমনি? আমি তো ওই জন্য আগে গ বিভাগ করবো, খ বিভাগ করবো, তারপরে হলো ক বিভাগ। তাহলে আমি দেখবো যে আমার কয়টা প্রশ্ন কি, যেগুলো তারপরে টাচ পড়ে না নতুন, সেটা তারপরে আমাকে নতুন করে পড়তে হবে। কিন্তু আমি যদি আগে ক বিভাগ করতে, তাহলে আমাকে মুখস্থ করতে হবে। সেটা তো আর হবে না। আর হইলো, এখানে জাস্ট একটা সিরিয়াল, তোমার যে এই সিরিয়াল হতে হবে এমন কোনো কথা নাই। তোমার দরকার হলো প্রশ্ন লেখা। হ্যাঁ। প্রয়োজন এখন তো ধরো এখানে কিছু করার নাই, প্রয়োজন ওখানেই লেখো, যেটা যে প্রশ্ন সিরিয়ালেই লেখো। প্রশ্নের উপরে লিখে দাও এটা খ বিভাগ, প্রশ্নের উপর লিখে দাও কি এটা গ বিভাগ। এছাড়া তো উপায় নেই। এটা তোমরা প্রশ্নের উপরে তোমরা কি ওভাবে লেখো। কি? আচ্ছা যাই হোক, বুঝতে পারছো? প্রতি প্রশ্নের উপরে কি খ বিভাগ গ বিভাগ লেখো। কারণ হচ্ছে কি, এটা ওইভাবে নোট করানো যাবে না। ওইভাবে নোট করানো গেলে হইলে আবার মুখস্থ করতে হবে। ঠিক আছে? ওইভাবে করতে গেলে সমস্যা হবে। আচ্ছা এখন দেখো, এই যে পরবর্তীতে যে প্রশ্নটা, যে এখানে, বুঝতে পারছো এখানে নোটটা কিভাবে করবা? এখানে যেহেতু রিপিট প্রশ্ন আছে দুই জায়গায়, তাহলে তোমরা ওই যে প্রশ্ন সিরিয়ালে লেখো, লেখো উপরে লিখে দাও এটা খ বিভাগের প্রশ্ন, এটা গ বিভাগের প্রশ্ন। কারণ সব তো তুমি বুঝলে হয়েছে। এখন দেখো, এই যে এখানে ছত্রাকের 6টি অজন স্পোরের বর্ণনা দাও। আবার এখানে আসছে চিত্র সহ ছত্রাকের অজন অজন বর্ণনা করো। এখন দেখো, এটা যেমন 21 সালে আসছে, 21 আসছে, দেখো আবার প্রশ্ন মিলে একটু দেখতে হয়। যেমন দেখো, এখানে এটা আসছে 21-এ, এখানে আসছে কি 20-এ। তার মানে এরকম বাবার ইয়া নাই যে এখানে খ বিভাগে আসছে তাহলে এটা গ বিভাগে আসবে না। দেখো, 20-এ খ বিভাগে আসছে, 21-এ আবার কি গ বিভাগে আসছে। আবার দেখো, এই যে এখানে
হ্যাঁ 23। আর যাই হোক এ একবারে ইয়ে হয়েছে, তার মানে কি এটা রিপিট হইতে পারে, কারণ একটা আসছে খ বিভাগ একবার গ বিভাগে। এবার যেহেতু খ বিভাগে আসছে, আমরা এবার গ বিভাগে আসছে, আমরা এবার খ বিভাগের জন্য কি পড়বো। তো একে আর কি আমরা যখন অজন অজন পড়লো ছয়টাই পড়ি, তার মানে এই প্রশ্নটাও তোমাকে রিপিট। এখন দেখ আমরা তাহলে এই প্রশ্ন আমরা যাই। তাহলে আজকে আমাকে কি কি দেখতে হবে? আজকে আমাকে দেখতে হবে এই এই যে এই ছয়টা অজন স্পোর, তারপর হচ্ছে আর বাকি আছে কি প্যারাসেক্সুয়ালিটি বাকি আছে। হ্যাঁ, আর এখানে বাকি আছে এই কোনটা যেন 1 নাম্বার। এই তিনটা প্রশ্ন পড়লে আমাদের কি মোটামুটি কমপ্লিট। এটা গত ক্লাসে এটা হয়ে গেছে তো। এই যে তুমি আগে হইলো টপিক অনুযায়ী থাকতে হবে। এই যে এটা এটা হয় না, কে বলছে? এই যে দেখো, ষষ্ঠ দিয়ে হয় না, তোমাকে কে বলছে? কি এই যে আমরা তো আমাদের বইয়ের টপিক অনুযায়ী যেতে হবে। কই জানো, এই যে এই অস্ট্রেলিয়া হয় নাই। ও, তো অনলাইনে ছিল না? ওই যে ভি- ভি- ভিডিও, তো ভিডিও ক্লাসও তো ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, হয়েছে। তাহলে এই যে এটাও কি, এটা তো আমি হ্যাঁ, না ক বিভাগ তো হলো ছোট করে এখন লিখে দিবা। এই রেকর্ডিং এর তো 10 মিনিট এমনি কথা বলতে গেল, তাহলে 10 মিনিটের রেকর্ড। দাঁড়াও তো, না তাহলে ইয়ার রেকর্ডিংটা অফ করে রেকর্ডিংটা আবার দিই। এবারে আনন্দই দেখো বাড়ি হইলে এই জায়গায় এখানে কাজ যারা, হ্যাঁ, তো হে হে ছেলে বাড়ায় না কেন? তাহলে ছেলে এ আনন্দ, জি স্যার। তুমি আজকে কি উজর দিবা? স্যার আজকে একটু ঘুম তো নড়তে দেরি হয়ে গেছিল। ও, নাকি ওরা বলতেছে যে মেয়ে বেশি, এখানে ভয়েও তুমি আসো না আবার? স্যার এটাও সত্যি কিছুটা, কারণ আপনিও সত্য কথা। তাহলে তো ওই যে কোরআন বাড়ায় নাও। আমার- আমার কোরআন তো বাড়াইতেছেন, বাড়ে না কি করুম স্যার? আমি তো প্রচার প্রচারণা চালাইতেছি। তাই না? আচ্ছা ঠিক আছে, ওই যে হয়েছে। আর অপ্রাসঙ্গিক কিছুতে না যায়, এখন এবার আমরা প্রশ্নতে আসি। আচ্ছা ঠিক আছে, এই যে স্ক্রিন দেখা যায় তোমরা না অনলাইনে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমাদের বলছে এখানে 5-6টা কি অজন স্পোরের নাম কি পড়া লাগে, যেগুলো হইলো একদম সহজ জিনিস। এগুলো ইয়াতে আমরা পড়ছি, কি জিনিস সম্ভবত, হ্যাঁ, কলেজে পড়ছো। এই দেখো, মানে প্রতিটা জিনিসটা কি বেসিক জিনিসটা তুমি মনে রাখলে এরপর নিজে এগুলো বানায় লিখতে পারবা। যেমন একটা আমরা নাম পড়বো কি অডিয়া, অডিয়া, হ্যাঁ। তো তারপর নাম দেখো, আমরা আগে নামগুলা দেখি। কনিডিয়া, কনিডিয়ার নাম শুনছো না? ওই কনিডিয়া ফোরের মাথায় কি কনিডিয়া থাকে। সব এগুলো স্পোর আর কি। এরপর হলো কি চলরেণু। আচ্ছা চলরেণু মানে কি জানো? যা, যে স্পোরে ফ্লাজেলা আছে, স্পোরের বাংলা হচ্ছে রেণু। আর যদি ফ্লাজেলা থাকে, ওই যে এটা বলে জু স্পোর, জু এর বাংলা হইলো কি চলো। আর কারো যদি ফ্লাজেলা না থাকে, আর ওটাকে কি বলা হয়? প্লানো স্পোর। এগুলো হলো বেসিক কথাবার্তা। এই দেখো, আরেকটা আছে কি এখানে স্পোরেনজিওস্পোর। না, এটার কথা বলে নাই। ক্লাইমাইডোস্পোর। তারপর হচ্ছে কি ব্লাস্টোস্পোর। এই 6টার নাম। তাহলে আমরা প্রথমে দেখছি কি নাম? আচ্ছা, এখন এদের সম্পর্কে একটু ধারণা নিতে হবে, আর আর কিছু না। ওই যে এটা কি, তুমি এই যে দেখো, এই যে এইদিকে খেয়াল করবা, মানে না বুঝলে সরাসরি জিজ্ঞেস করবা, কিন্তু পাশে পাশে যখন জিজ্ঞেস করতে কথা বলতে যাবা, তখন কি ওই টাইমে আমি যে কথা বলবো ওইটুকু আবার শুনবা না। মানে মানে কয়েক দিক দিয়ে লস, ওই জন্য জিজ্ঞেস করলে আমাকে জিজ্ঞেস করবা। পড়ানোর সময় আশেপাশে কোনো কথা হবে না কোনো রকম।
তাহলে দেখো এই অডিয়া, অডিয়া কি, এই যে দেখো তুমি ছবির দিকে দেখো, এবারে যে অনুসূত্র গুলো আছে, মেন বডিটা, দেখো অনুসূত্র গুলো মাঝখানে কি কি হয়েছে, ভেঙে ভেঙে গেছে না? ভেঙে ভেঙে যায় কি হয়, পরবর্তীতে কি হয়, এই প্রতিটা খণ্ডকে কি বলে, অডিয়া বলা হয়। কারণ কি হয়, উপযুক্ত পরিবেশে এই খণ্ডগুলো আবার বৃদ্ধিপ্রাপ্ত হয়ে নতুন মাইসিলিয়াম গঠন করবে, মাইসিলিয়াম বা এটা কি ছত্রাক, ছত্রাকের বডি গঠন করবে। তো এগুলো তো জাস্ট বানাই লেখা যায়, ঠিক না? তার কিন্তু ওই জন্য আগে একবার দেখে নিতে হবে। তার মানে কি হয়েছে দেখো, অনুসূত্র গুলাই দেখো কতগুলা খণ্ডে ভাঙনের ফলে বা বা কোনো যদি ছত্রাকের বডি অনুসূত্রটা কতগুলো খণ্ডে বিভক্ত হয়, এই প্রতিটা খণ্ডকে কি বলা হয়, অডিয়া বলা হয়, এটা বললাম। আর খণ্ডগুলা দেখতে কিসের রকম, আয়তকার বা প্রায় গোলাকার, আয়তকার বা প্রায় কি গোলাকার। এরাই হইলো কি হিসেবে কাজ করে, স্পোর হিসেবে কাজ করে। এরা কি হিসেবে কাজ করে, স্পোর হিসেবে কাজ করে। তাহলে এখন বাকি কথাটা ওই যে একই কথা বানাই লিখবো। অতএব এরা কি করে, এই স্পোর গুলা বা এই এই অডিয়া পরবর্তীতে অঙ্কুরিত হয়ে কি গঠন করে, নতুন মাইসেলিয়াম বা থ্যালাস বা ছত্রাক যেটাই বলো। মানে এরা দেখো, তাহলে এই কথাটা পারবা, এই কথা, এই প্যাটার্নে সবগুলোতে লিখবা, নোট নোট যে করবা এই প্যাটার্নে লিখতে হবে। তাহলে আমরা কি বলছি, প্রথমে বলছে কি, এই প্যাটার্ন অনুসূত্রটা মানে বডির যেই পার্টটা, অনুসূত্রটা, এই অনুসূত্রটা কতগুলো খণ্ডে বিভক্ত হয়। এই তখন এই যে খণ্ডগুলো দেখতে কিসের মতো হয়, আয়তাকার বা প্রায় গোলাকার। তখন এই প্রতিটা খণ্ডকে কিন্তু এই সবগুলাকে না একসাথে অডিয়া বলে না, প্রতিটা খণ্ডকে কি বলা হয়, অডিয়া বলা হয়। এবং এই অডিয়া পরবর্তীতে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম গবা ছত্রাকের বডি গঠন করে। এটা পারবা? অনলাইনে যারা আছো বল একবার। না স্যার। আচ্ছা ঠিক আছে। এরপর দেখো কনিডিয়া, এই যে আমরা পেনিসিলিয়ামের নাম টাম শুনছি না, এই যে জাটার নেই, এই যে জাটার নেই। তাহলে এই যে দেখো কনিডিয়া, এটাও স্পোর। আগেটা উদাহরণ লিখলা, তোমার কাছে যেটা সহজ মনে হয়, তোমার কপিনাস হলো টাইকোস্পোরন, তোমার কাছে যেটা সহজ হয় এই যে স্পোরন, মানে এই যে কার নাম কি জানো, পাঁচ ফোড়ন আছে না, এটা বলে তিন ফোড়ন। এই দেখো, আমরা ওই যে রান্নার সময় যে পাঁচ ফোড়ন ব্যবহার করে, আর এই যে এখানে আছে কি ট্রাই, মানে কি তিন, ট্রাইকোস, তার তিন ফোড়ন। হ্যাঁ, তাহলে আর বাকিটুকু না হয় নাই দিলা। হ্যাঁ, মানে না, বাকিটুকু বলেই দিছি যে বেদাইলটা। হ্যাঁ, বাকিটুকু দরকার নাই, এটুক দিয়া ওই যে এসপি লিখে দিবা শেষ। আর নিচে একটা দাগ দিয়ে দিবা, দাগ না দিলে এটা না লিখলে তোমাকে যে মার্কস দিত, লেখা যদি দাগ না দাও তাহলে মার্কস তার চেয়ে কম দিবে। ওটা হলো ফরজ কাজ, এটা স্বাভাবিক। এটা হলো অনেক টিয়ার মতো আর কি। ধরো যারা এখন আছে, না থাক ওটা উদাহরণ না দিয়ে, রোজা রমজানের মাস। আচ্ছা কনেডিয়া, তাহলে দেখো কনেডিয়া মানে কি, এটা একটা স্পোর। এই তাহলে কনেডিয়া কোথায় থাকে, কনেডিও ফোর এর মাথায়, কনেডিও ফোর, PSORE। হ্যাঁ, তাহলে কনেডিয়া থাকবে কনেডিও ফোর এর মাথায়। এখন এরা কি করে, অনেক সময় এক কোয়াবো থাকে, অনেক সময় কি, এই যে দেখো এখানে দেখো এই যে একটা আছে, এখানে দেখো কিসের মতো আছে, এই যে পুতির মালার মতো, জাটার মতো আছে না, জাটা এরকম, এই যে পুতির মালা বা জাটা দেখো, এই যে শিকল, শিকলের নেই। তার মানে আবার কখনো কি একও থাকে, কখনো এরকম পুতির মালার মতো বা শিকলের নেই বা জাটার নেও কি অবস্থান করে। দেখুন, না দেখলে ফাঁকা ফাঁকা হয়ে বসো, না দেখলে ফাঁকা ফাঁকা হয়ে কোনো বসো, মানে না তা। দিয়ে দেখতে পাবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই যে এখন এখানে তুমি দেখো, তাহলে কর্ডিওফোর হলো কোথায়, বিভিন্ন অনুসূত্রের একদম বহির্ভাগে, বহির্ভাগে অবস্থান করে না, ও- একদম এটাকে বলে কি বৈজনস্নু ভাবে। হ্যাঁ, উৎপন্ন উৎপন্ন হয়। এককভাবেও থাকতে পারে, দলগত ভাবে যখন থাকে তখন কিসের মতো লাগে, শিকলের মতো লাগে বা পুঁতিমালার মতো আর কি, শিকল যাই হোক, এটার মতো লাগে। হ্যাঁ, তারপরে আর কিছু দরকার নাই। এরপর লাস্ট ওইটুকু বলে দিবা যে যখন যখন ম্যাচিউর হয়, আগেরটা দর দিয়ে তো একই রকম, যখন ম্যাচিউর হয়, ম্যাচিউর হলে তখন এটা অঙ্কুরিত হয়ে এখান থেকে নতুন কি মাইসিলিয়াম গঠিত হয়। এই লাইনটা কি সবার জন্য সমান? তাহলে এরকম কি পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম এর এই জিনিসটা দেখলাম।
তাহলে দেখো এটা একদম সহজ ছিল, নতুন কোনো কিছুই দেখলা না। যে কোয়ান্টিটি ফোর এটা হলো বাহিরে মানে ভিতরে উৎপন্ন হয় না বাহিরে উৎপন্ন হয়, কারণ দেখো কিছু স্পোর আছে ভিতরে উৎপন্ন হবে, তো আমরা যেমন পরবর্তী পাবা, যেমন দেখো এখানে কিছু আছে কোথায়, ওটাকে বলো অন্তর্জনিষ্ণু ভাবে, আর কিছু আছে বাহিরে উৎপন্ন, ওটাকে বলে কি বহির্জনিষ্ণু ভাবে। এটা তুমি ছবি দেখলে কি তুমি পারবা। তাহলে প্রথমটা, দ্বিতীয়টার উদাহরণ হলো কি, এই যে যা পেনিসিলিয়াম পাইটোপ্তরা আছে, এটা হচ্ছে আলুর। যারা অনলাইনে আছো একটু পরে কিন্তু ধরবো, তখন বলতে হবে। তোমাদের তো হইলো বারবার জিজ্ঞাসা ধরা যায় না অনলাইনে। আচ্ছা এরপর চললেন, চললেন তো কিছুই না, এটা তো এই বেটা সম্পর্কে এরকম অনেক দেখছো। হ্যাঁ, এই সম্পর্কে অনেক ক্যারেক্টার তোমার কি তোমরা জানো। আর এগুলা এই চলরেণু গুলা কোথায় উৎপন্ন হয়, বাইরে না ভিতরে? ভিতরে। চলরেণু গুলা কোথায় উৎপন্ন হয়? ভিতরে। স্পোরেনজিয়ামের ভিতরে। আচ্ছা যাই হোক, তাহলে অন্তর্জনস্ট ভাবে সৃষ্টি হয়। এবং দেখো এরা হচ্ছে তোমার কি এককোষী, সচল। এনফ্লাজেলা একটা থাকতে পারে, দুইটাও থাকতে পারে। হ্যাঁ, আবার এগুলা এগুলা যেখানে থাকে সেখানে কি একটা থলির মতো থাকে স্পোরেনজিয়ামটা। স্পোরেনজিয়ামটা কিসের মতো? থলির মতো, থলির মতো। ওটার মধ্যে কি এরা একসাথে অনেকগুলো থাকে, তাই না? ওই কথাটা বলছে। চলরেণু গুলো একটা অগ্রভাগে উদ্ভূত থলির ন্যায় আকৃতির জু স্পোরেনজিয়াম। আমরা নর্মালি স্পোর থাকে স্পোরেনজিয়াম, কিন্তু স্পোরটাকে যদি বলি জু স্পোর, তাহলে স্পোরেনজিয়ামটাকে বলতে হবে কি জু স্পোরেনজিয়াম। এগুলো হলো বেসিক কথাবার্তা, এগুলো কিন্তু মুখস্থ কিছু না, এগুলো বারবার বলতেছি, ক্লাসে পড়ানোর সময় বলছি, বেসিকটা বেসিকের মতো করে মনে রাখতে হবে। তারপরে হবো বলবা কি আগে ওই যে লাস্ট লাইনটা, এরপরে হইলো এই যে প্রতিটাই কি বলে, জুই স্পোর চলরেণু যখন ম্যাচিউর হয় তখন অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম বা ছত্রাকের বডি গঠন করে। যেমন এরকম স্যাপোলেগনি আছে, পাইটোপ্তরা আছে। পাইটোপ্তরা আগেরটা তো ছিল, এটা তো ছিল। তো যাই হোক, তাহলে এটা পারবা। আচ্ছা, লাস্টে দেখবো যে কতটুকু পারো। এবারে স্পোর তো এই কি বলে ছবি তো আর এটা তো পার পাই। মানে দেখো এখানে ওই যে তুমি চাইলে লাইন বাড়াইতেও পারো, যখন ওই ফ্লাজেলের কথা বলছো তখন ফ্লাজেলের মধ্যে কিন্তু ওই যে কোন মানে ওই যে হুইপলেস টিনসিল এগুলো বলে নাই। তুমি বলতে পারো, ওইটা বলতে পারো যে ফ্লাজেলা গুলো কখনো হুইপলেস, কখনো কি টিনসিল হয়, কখনো কখনো সমান, কখনো কি অসমান হয়, ঠিক না? তো এইসব জিনিসগুলো তুমি বলতে পারবে। আর আবার কারো মাথা সুসালো, কারো মাথা বোতা, মানে চাইলে কিন্তু কি তুমি ফ্লাজেলার কথাও কি এখানে ঢুকাতে পারো। একটা করে দিবা। কোনটা? এটা এটা এটার মধ্যে একটু কয়েকটা দিও। আগেটাতে একটা দিবা। ও না, দুটা দিতে হবে। একটা দিবা কি এরকম একটা, মানে আমরা বলছি না একক বা তলগত ভাবে অবস্থান করে, তাহলে এরকম একটা দিলে, আর তলগত ভাবে তোমার যারা বাজে এই বেটার 6 বেটার মধ্যে 7 বেটার মধ্যে তোমার যে বেটার ভালো লাগে হেডটা দিয়ে দিলা। এই লাইন কেটে দেওয়ার পরে কিন্তু বাকি সবাই ওই যে একই লিঙ্ক দিয়ে ঢুকে যাবা। এরপর দেখো স্পোরেনজিও স্পোর, স্পোরেনজিও স্পোর, তার মানে দেখো ওইটা কিন্তু এক না। একটু আগে যেটা বলছিলাম জুই স্পোর থাকে, জুই স্পোর এন্ড জি আম, যে থলিটার মধ্যে। আর জুইস্পোরেনজিয়াম মানে যেটার মধ্যে জুইস্পোর গুলা থাকে, ওটার একটা থলি। আর স্পোরেনজিওস্পোর আর জুইস্পোরেনজিয়াম কি বা স্পোরেনজিয়াম এক কথা না। স্পোরেনজিওস্পোর এরাও হচ্ছে কি, এরও স্পোর, এরও কি স্পোর, এরও কি ভিতর, দেখো ভিতর উৎপন্ন হয়, এককোষী এবং অন্তর্জনশীল ভাবে গঠিত হয়। এরা হচ্ছে কি নিশ্চল ফ্লাজেলা বিহীন। তার মানে আগেরটা ছিল কোনটা? তার মানে যেটার মধ্যে ওই যে অ্যাপ্লানোস্পোর উৎপন্ন হয়, যেটার মধ্যে কি উৎপন্ন হয়, অ্যাপ্লানোস্পোর উৎপন্ন হয়। তার মানে যে নিশ্চল এবং ফ্লাজেলা বিহীন এক প্রকার রেণু। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ, তাহলে দেখো অ্যাপ্লানোস্পোরের আরেকটা নাম কি স্পোরাঞ্জিওস স্পোর, ওইটার কথা বলছে। তাহলে এই যে এরাও কি থলির মধ্যে, এরও স্পোরাঞ্জিওফোর নামক বিশেষ এক প্রকার কি অনুসূত্রের অগ্রভাগে কি থলির ন্যায় আকৃতি রেণুস্থলীর মধ্যে কি এই প্রকার স্পোরটা উৎপন্ন হয়। মানে এটাও এরাও কি থলির মধ্যে, মানে কোন একটা সূত্রকের মাথায় কি একটা থলি আছে, ওই থলির মধ্যে কি এরাও এই স্পোর গুলো কি উৎপন্ন হয়। তো আর থলির নাম তো সবসময় স্পোরেনজিয়ামই, মাঝে মধ্যে জুই স্পোরেনজিয়াম হয়, অ্যাপ্লান স্পোরেনজিয়াম হয়। তো ওই অনুযায়ী আর কি। আর কমন নামে যদি তুমি তুমি জুই স্পোরেনজিয়ামকে যদি স্পোরেনজিয়াম বলো তাও কোনো ভুল নাই। হ্যাঁ,
কারণ তুমি যদি ধরো এই যে ধরো যদি বলে যে যে মমতা, মমতা কি এখন বলছে মেয়ে, এখন তুমি বলবো যে সুন্দরী মেয়ে বা অসুন্দরী মেয়ে, ধলা মেয়ে কালো মেয়ে, এখন তুমি ধলা, এখন হে তো মেয়ে, তুমি বলে একজন মেয়ে, এরা কথাটা তো মিথ্যা না। এরপর তুমি বলতে পারো সুন্দরী মেয়ে, এটা বলতে পারো, না বলতে পারো, সেটা হলো মানে এটা বললে একটু খুশি হইবো, আর না বললে কি মিথ্যা বলা হবে না, ঠিক আছে? তাহলে যাই হোক, এখানে ওই যে, আচ্ছা, টাইম উঠে গেছে, আমরা কেটে দিচ্ছি, যারা অনলাইনে আসো তোমরা আবার যুক্ত হও। যায় না কেন? এই যে কথা বন্ধ করো, এবারে জান্নাত, কথা বন্ধ। আচ্ছা এখন করার পর আচ্ছা এখন দেখো তাহলে, এই যে স্পোরানজিওস্পোর, এটা হলো ওই অ্যাপ্লানিস্পোর। তাহলে জিনিস আগের মতোই, ওই বেটার সময়, এই চলরেনুর সময়, জুইসপোরের সময় যে কথা বলছো একই কথা বলবা, জাস্ট ওই বেটারে বলবা কি ওই বেটা একটু চলাফেরা করতে পারে, ওটা কি অচল। হুম, হ্যাঁ হ্যাঁ, মানে ফ্লাজেলা নাই আর কি, নিশ্চয়, হ্যাঁ। তাহলে এটুকু বললে, আর বাকি ওইটাও থলির মতো, এটাও কি থলির মতো, ওইটা নিয়ে কোনো চেঞ্জ নাই। ওইটাও অন্তর্জনিষ্ণু ভাবে, এটাও কি অন্তর্জনিষ্ণু ভাবে, ঠিক আছে? তাহলে আর কি, এই যে এখানে, এখানে দেখো ওই যে বুলেক্স আর কি, এই নিচকে অ্যাপানো না অ্যাপ্লানো, লটা নাই, পর নিচে ল নাই বলে, ঠিক আছে? অ্যাপ্লানো স্পোরও কি বলা হয়, তার মানে এই যে স্পোরেনজিওস্পোর আর হইলো তোমার অ্যাপ্লানোস্পোর একই কথা। তাহলে আমাদের এই চারটা গেল। এরপরে তোমার হচ্ছে কি ক্লাইমেটোস্পোর। এই ক্লাইমেটোস্পোর এই ছবির দিকে দেখো, কি হয়, কোষগুলো একটু মোটা হয়, পুরু হয় না? এই যে কোষ ছবি দেখো, এই ছবিগুলো দেখো, তাহলে দেখো এস- স্যার স্পোরেঞ্জিয়ামের ছবি কোনটা দিব? এখানে এই যে তুমি যে কোনো একটা দিয়ে এই যে এটা দাও, আচ্ছা, মানে একটা দিলেই তো হবে। এগুলা এক দুইটা দিয়ে দিও, এটা তো সহজ দিতে। আচ্ছা। বা তুমি এরকম দিয়া একটা দিয়া, তারপর এটা থেকে বাইরে কিছু স্পোর বের করে এরকম দুই একটা কি স্পোর দিয়ে দিলে, আচ্ছা। এই ধরো এটা এটা দিলে আর এটা দিলে, কারণ এটা তো অন্তর্জনিষ্ণু ভাবে সেটা দেখাতে হবে। এরপর আরেকটা আরো কয়েকটা স্পোর কি এটা থেকে বের করে বাইরে এনে একটু বড় করে দেখাইলা, এই আর কি। আচ্ছা। আচ্ছা এখন দেখো, এখন দেখো ক্লাইমাটোস্পোর, তাহলে আগের গুলো অন্তর্জনিষ্ণু ভাবে, এটা এটা দেখো এই ক্লাইমাটোস্পোর, এই স্পোরটা কি ভিতরে নাকি বাইরে? ভিতরে, এই দেখো অন্তর্জনিষ্ণু ভাবে আগেও এক কোষী ছিল, এটাও কি এক কোষী। এটার মধ্যে কোনো ফ্লাজেলা দেখা যায়? ফ্লাজেলা দেখা যায়, তার মানে নিশ্চল, তার মানে কি নিশ্চল। আর প্রাচীর কি একটু মোটা না, একটু মোটা। তারপর হলো সহজে দেহ থেকে কি জ্বরে পড়ে না, এটা এক ধরনের বিশ্রাম রেণু। এই ধরনের স্পোরগুলোকে আমরা কি বলি? বিশ্রাম রেণু, মানে ওই যে রেস্টিং স্পোর আর কি। এগুলো সাধারণত কোনো যে কোনো না কোনো প্রতিকূল অবস্থায় এই স্পোর গুলা তৈরি হয়। আর কিছু লাগবে না। এরপরে বলবা কি, তোমার যদি এখন তো খারাপ সময় থাকে, এখন বলে কি এখন একটু খারাপ সময়, মেয়ের বিয়ে দিতে পারতেছি না, ভালো সময় আসলে কি কি করব, মেয়ের বিয়ে দিব। এবারে তো একই অবস্থা, এখন তারা একটু খারাপ অবস্থায়, যখন প্রতিকূল অবস্থা শেষ হয়ে অনুকূল অবস্থা আসবে তখন কি হবে? সানাই বাসবে। একই কথা। এদের কথা বলবা যে প্রতিকূল অবস্থা যখন শেষ হয়ে যখন অনুকূল অবস্থা আসবে, তখন এই স্পোর গুলা অঙ্কুরিত হয়ে আবার ওই একই কথা লাস্টের লাইন, নতুন মাইসেলিয়াম বা শতকের বডি কি গঠিত হবে, ঠিক আছে? পারবা এটা? দেখো ওই এই লাস্টের তিনটা কিন্তু একই রকম। এই লাস্টের এই তিন বেড়া, এই যে চলরেণু, অ্যাপ্লানোস্পোর, বা এটার আরেকটা নাম হলো স্পোরেনজিওস্পোর, আর হলো ক্লাইম্যাটোস্পোর, একই না? তবে একটু ওই যে চলরেণু আর হইলো অ্যাপানোস্পোর, হ্যাঁ স্পোরেনজিওস্পোর, এটার সাথে ক্লাইম্যাটোস্পোরের একটু ডিফারেন্স আছে। এ হইলো কি এখন আওয়ামী লীগ, মানে এখন খারাপ সময় আছে, হ্যাঁ প্রতিকূল অবস্থায়। হ্যাঁ আর ওই বেটাকে ওটা স্বাভাবিক অবস্থার কথাই বলছি এটা।
স্বাভাবিক অবস্থায় কারো ফ্লাজেলা আছে, কারো কি নাই, মানে কেউ সচল কেউ কি নিশ্চল। আর এ হইলো কি প্রতিকূল অবস্থায় এবং কি নিশ্চল দুইটাই, তাই না? তাহলে দেখো এগুলো হইলো ওইভাবে পড়ার কিছু নাই, এগুলো হলো পুরো সম্পূর্ণ বোঝার জিনিস। বুঝলে এগুলো বানায় এমনি লিখতে পারবা। আরেকটা আছে কি ব্লাস্টোস্পোর। এই যে দেখা যায় যে ব্লাস্টোস্পোর ছবি দেখলেই বোঝা যায়, মনে হয় নতুন এক মুকুল তৈরি হয়েছে না, নতুন মুকুল তৈরি হয়েছে। এই যে দেখো অনেক সময় ওই যে বাডিং, এই পদ্ধতিকে আমরা কি বলি, বাদ, মুকুল। অনেক সময় ছত্রাকের কোষ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মুকুল উৎপন্ন হয়, এবং পরবর্তীতে কি হয়, এর মধ্যে মাতৃকোষ থেকে একটা নিউক্লিয়াস স্থানান্তরিত হয়। ওই যে কোষ বিভাজনের মধ্যে অ্যামাইটোসিস পড়ছো না, ওই যে যখন মাঝখান থেকে সংকোচন হয়ে দুইটা ভাগে বিভক্ত হয়, পরে মেইন নিউক্লিয়াসটা দুই ভাগে বিভক্ত হয়ে কি করছে, দুই খণ্ডে যায় না, যায়। এটাও অনেকটা ওই রকম, যে কটা বার হইব মাতৃ নিউক্লিয়াসটা অত খণ্ডে বিভক্ত হয়ে ওই বাড়ে একটা করে কি নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কি চলে যাবে। এগুলাকে বলা হয় কি ব্লাস্টোস্পোর, মানে বাদ, মুকুল। এরপরে লাস্টের কথা একই রকম, যে এবার অঙ্কুরিত হয়ে কি নতুন ছত্রাক বডি বা মাইথিলিয়াম গঠন করে। এটা দেখতে অনেকটা দেখো শৃঙ্খলের কি শৃঙ্খলের আকার, এই যে চেইনের আকার না অনেকটা, এই কথা বলছে। তো তাহলে এই ছয়টা কি পারবা? অনলাইনে আছে কি? এই যারা অনলাইনে আছে তোমরা কি এটা পারবা ছয়টা? জি স্যার। দেখো মানে এগুলো একদম জি সহজ স্যার। পড়া। তুমি এখন দেখো, আমি লাস্ট একবার বলতেছি, তুমি যেহেতু পড়ে আসছো, তোমাদের জান্নাত কার নাম, তোমার তুমি তো জান্নাত, তুমি তাহলে কে? তানিয়া। ওয়ানের নাম দেখা যায়, ওটা নকল নকল করে বলছি। এই যে এই যে দেখো, এই যে এখানে নাম দেখা যায়। হ্যাঁ, এখানে নাম ধরে ধরে রাখছি। আমি সামনে, আমি সামনে নাম চিনি না, অনলাইনে আমি চিনবো? তাহলে তো, তাহলে তার কথাই নেই। যাই হোক, যে কজন আসছে আজকে, আমার নাম এটা কেমন যেন মানে আইডিওলজিতে এরকম নাম আর চেহারা, বিশেষ করে হলো মেয়েদের চেহারা, মানে দুই একবার দেখলে মানে চেহারা সাথে মনে থাকে না। হ্যাঁ, না, মেয়ে তো অনেক সময় যে সামনে গেলে মানে কি রকম লোক টুক সব মুখস্থ থাকে, আমার হলো চেহারাই মনে থাকে না। কয়েকবার দেখলে মানে যেমন এখন তোমাদের চেহারা মনে করেন, তোমরা তো কতবার যে তোমাদের তো দেখা পড়ছে, এটা তো কোনো ইয়ের নেই। হ্যাঁ, ঠিক নেই। এরকম এটা একটা আলাদা গুণ অনেকের থাকে। হ্যাঁ, অনেকে অনেকে থাকে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে। এবার আমরা দেখো, এই যে অডিয়া, অডিয়া মানে কি, আমরা বলছি ছত্রাকের যে মেন বডিটা, অনুসূত্রটা, এটা ভেঙে অনেকগুলো খণ্ড হয়। এবারে প্রতিটা খণ্ড দেখতে কিসের মতো, আয়তাকার বা প্রায় গোলাকার। এই খণ্ডগুলাকে অডিয়া বলে। পরবর্তীতে হইলো কি এক একই লাইন, যদি খাস কাটা খাস কাটা মানে অঙ্কুরিত হয়ে নতুন মাইসিলিয়াম গঠন করে। এই কনিডিয়া, এরও কি স্পোর, এটা বহির্জনিষ্ঠ ভাবে উৎপন্ন হয় না গন্ধজনিষ্ঠ ভাবে? বহির্জনিষ্ঠ ভাবে উৎপন্ন হয়। তারপরে এর কি একক নাকি দলবদ্ধ? একক অথবা কি দলবদ্ধ, দুইটাই। হ্যাঁ, তারপরে হইলো তোমার আগের কথা, যে ওই যে হ্যাঁ, পরিণত প্রাপ্তির পরে অঙ্কুরিত নতুন পাইছিলাম গঠন কথা, মানে প্রথমটাতে পড়ছো কি, কয় 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 পূরণ, এক, ট্রাইগোস্পোরন। তারপরেরটা হইলো পেনিসিলাম বা পাইটোপ্তরা, কারণ পেনিসিলাম তোমরা তো ল্যাবেই করবা। আর পাইটোপ্তরা কারণ আবার পরেরটাও তোমার পাইটোপ্তরাই, 3 নাম্বারটা। এখন তারপর দেখো এই দুইটা গেল, এরপর হলো চল রেণু আর হইলো অচল রেণু, মানে ওই যে অ্যাপ্লানোস্পোর বা স্পোরেনজিওস্পোর। চল রেণুটা কি? এটা তো কিছুই না, ঠিক না? তাহলে এক কোষী সচল, এক বা দুটি প্লাজেলা আছে, প্লাজেলা গুলো সমান অসমান দুইটা হইতে পারে, এই কথাগুলা। তারপর এটা থলির মধ্যে, ঠিক না? এরপর হইলো তোমার লাস্টে ওই যে, এখন ওই কথাটাই বলবা। হ্যাঁ, বা ওই কথাটা বলতে পারো এদেরকে এইরকম কি, ওই যে কি রোম থাকতে পারে কি, নাও
থাকতে পারে না। রুম থাকলে আমরা টিনশেল বলি, রুম না থাকলে কি ওই যে মসৃণ অমসৃণ আর কি, হুইপলেস বলি। তো তারপরে দেখো পাইডপতরা। এরপর পড়াটা হলো কি চলনের বিপরীত। বিপরীত বলতে কোনটা? শুধু এই ক্যারেক্টারটা বলবা, সচলে যায় কি বলবা? নিশ্চল। আর বাকি সব তো একই। আর যেহেতু এ- এই যে সচল জায়গায় নিশ্চল, এবার যেহেতু ফ্লাজেলে নাই, তাহলে ফ্লাজেলে একটা না দুইটা এই কথা কি বলা লাগবে আর? ওটা তো ফ্লাজেলে নাই, দাড়ি থাকলে না রং করবো, না থাকলে ওটা দাড়ি কালা সাদা নীল করার তো কোনো মানে হয় না। ঠিক আছে? তাহলে ওইটা আর এটা কি হুবু একই? ওইটা ওইটা কি হুবু একই। তাহলে দেখো এগুলো হলো কোনো মিউকর। তার মানে প্রথমটা ছিল ট্রাইকোস্পোরন, এরপরে পেনিসিলিয়াম বা পাইটোপ্তরা, পরেরটা আবার পাইটোপ্তরা, এরপরে এটা হলো মিউকর বা রাইজোপাস, এই যে মুচিতে। এরপর তারপরে হলো তোমার ক্লাইমাটোস্পোর, মনে আছে কোনটা? ওই যে আওয়ামী লীগের সময়, মানে কি এটা হইলো কি তোমার প্রতিকূল অবস্থায়। প্রতিকূল অবস্থায় যখন এই যে দেখো ওই চারপাশে একটু মোটা হয়েছে না প্রাচীরটা, একটু প্রাচীরটা পুরু, এটাকে কি বলে? প্রাচীরটা পুরু, পুরু হয়েছে। তখন কি হয় তোমার? ওই যে জিনিস আগের মতোই হইব, নিশ্চল। হ্যাঁ, হ্যাঁ। তাহলে প্রতিকূল অবস্থা যখন শেষ হয়ে যাবে, তখন এটা অঙ্কুরিত হয়ে নতুন আবার মাইসেলিয়াম বা ছত্রাকের বডি গঠিত করবে। আর ব্লাস্টোস্পোর হলো কোনটা? ওই যে বাট মুকুল তৈরি হওয়া। বাট মানে কি? এই ব্লাস্টোস্পোর মানে কি? ওই যে মুকুল, যে মুকুল তৈরি হবে। যখন মুকুল তৈরি হবে, তখন ওই যে মেইন কোষ যেটা, ওই ওখান থেকে নিউক্লিয়াস কি করে বিভক্ত হয়ে ওই যে মুকুলের অংশে কি নিউক্লিয়াস যাবে, সাইটোপ্লাজম যাবে। তখন এটাকে দেখতে অনেকটা কিসের মতো? একটা শৃঙ্খলের মতো লাগবে, চেনের মতো লাগবে। হ্যাঁ। তো এদেরকে বলা কি ব্লাস্টোস্পোর। পরবর্তীতে বলবা যে এরা অঙ্কুরিত হয়ে আবার নতুন করে কি মাইসেলিয়াম বার করতে পারে। তার মানে একদম সহজ, কিন্তু এটা কিন্তু কঠিন না। তানিয়া তো শেষে আসো, তুমি কি বুঝছো? ব্লাস্টোস্পোর মানে এই প্রশ্নটা বুঝছো? ছয়টা স্পোর, কোনো সমস্যা আছে ছয়টা স্পোরের মধ্যে? প্রথম দুটা বুঝো নাই? এ, প্রথমটা তো হইলো গাছ কি হয়, এই পুরোটা একটা বডি ছিল, অনুসূত্র ছিল। এই দেখো না ভেঙে গেছে, কি কইছে? ভেঙে অনেকগুলা খন্ডে বিভক্ত হয়েছে। এই খন্ডগুলা দেখতে কিসের মতো? আয়তাকার বা গোলাকার। এই খন্ডগুলাকে বলা হয় অডিয়া বলে। খন্ডগুলাকে কি বলা হয়? অডিয়া। এখন কি করবে তখন? এই বেটা যখন বিয়ের সময় হইব, মানে কি অনুকূল পরিবেশ হইব, তখন এই বেটা অঙ্কুরিত হয়ে নতুন করে কি ছত্রাকের বডি বা মাইসিলিয়াম গঠন করবে। একই জিনিস। জাস্ট এবার যদি শরীর ভেঙে গেলে, এই যে হাড় গুঁড়া গুঁড়া হয়ে গেছে, তখন এটাকে বলছে অডি, আর কিছু। ঠিক আছে? আর কনিডিয়া মানে কি? এটা এক ধরনের স্পোর। এই স্পোর গুলা দেখো, এই যে বহির্জনশীল ভাবে বাহিরে উৎপন্ন হয়। কারণ কিছু স্পোর উৎপন্ন হয় ভিতরে। কারণ এই যে দেখো, এই স্পোর, এই যে এগুলা এগুলো উৎপন্ন হয় ভিতরে। কেমন ভিতরে? এটা 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 দেখলে বোঝা যায় এগুলো উৎপন্ন হয় কি এরকম 3 নাম্বার ও 4 নাম্বার এরকম ভিতরে। তার মানে দেখো না, এই থলির ভিতরে উৎপন্ন হয়েছে স্পোর গুলা। আর প্রথম স্পোর গুলা কি হয়? এগুলো হচ্ছে বহির্জনশীল ভাবে, মানে বাহিরে উৎপন্ন হয়। এটা তো এখান থেকে কোনো থলি আছে? এখানে কোনো থলি আছে? কোন থলি আছে যে থলির মধ্যে? ওই জন্য বহির্জনিষ্ণু ভাবে। এবং দেখো, কোন জায়গায় এটাকে বলে একটা, এখানে একটা, এখানে এখানে কি একটা? এখানে দেখো না অনেকগুলা চেইন আকারে না? অনেকগুলা কি চেইন আকারে, পুতুরি মালার মতো, শিকলের মতো। ওই কথাই বলছে যে কখনো একক ভাবে, কখনো কি দলবদ্ধ ভাবে কি অবস্থান করে। দেখতে কিসের মতো লাগে? শিকলের মতো। তারপর বাকি কথা আগের মতোই, যে যখন ওই যে উপযুক্ত উপযুক্ত হয় বা অনুকূল পরিবেশ এলে এটা অঙ্কুরিত হয় নতুন মাইসেলিয়াম বা ছত্রাকের বডি গঠন করে। এটা সবার জন্য সমান। এরপর দেখো, এই যারা অনলাইনে আছো, তোমাদের কি আর এই প্রশ্ন নিয়ে সমস্যা আছে? না স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো আমরা পরের পরের প্রশ্ন হলো কোনটা যায়। এই জনজনন। এরপর দেখো জনজনন। জনজনন এর মধ্যে কয়েকটা জিনিস আছে। এটা তো মোটামুটি সহজ জনজনন গুলা। আমরা জনজননে যে কোষটাকে আমরা কি বলি? গ্যামেট বলি। কি বলি? গ্যামেট। ওই বললো না মেল গ্যামেট ফিমেল গ্যামেট, মেল গ্যামেট ফিমেল গ্যামেট। আর এই যে গ্যামেট যেটা থেকে উৎপন্ন হয়, যে অঙ্গ থেকে, ওটাকে কি বলা হয়? গ্যামেটেনজিয়াম। এই জিনিসগুলো মনে রাখতে হবে, এগুলো বেসিক কথা। তার মানে মেন যে জনন কোষ, ওটাকে আমরা বলি গ্যামেট, মানে ওই যে শুক্রাণু ডিম্বাণু। শুক্রাণুকে বলি মেল গ্যামেট, ডিম্বাণুকে বলি কি ফিমেল গ্যামেট। তার মানে যৌন কোষটাকে আমরা বলি গ্যামেট। এটা মেলও হইতে পারে, ফিমেল হইতে পারে। তাহলে এই গ্যামেটটা যে অঙ্গ থেকে উৎপন্ন হইলো, ওই অঙ্গকে বলা হয় কি গ্যামেটেনজিয়াম। তার মানে মেলটা হইলে মেল গ্যামেটেনজিয়াম, ফিমেলটা হইলে কি ফিমেল গ্যামেটেনজিয়াম। ঠিক আছে? এখন
এদেরকে এই গ্যামেট এনজাইম গুলাকে আমরা কখনো হোমোথ্যালিক বলি, কখনো কি বলি, হেটারোথ্যালিক। এগুলা কিন্তু ক বিভাগের প্রশ্ন। হোমোথ্যালিক হলো কোনটা? যদি দুইটা, হোমোথ্যালিক, থ্যালিক মানে কি থ্যালাস, থ্যালিক মানে কি থ্যালাস, মানে যদি দুইটা দুইটা গ্যামেটেনজিয়াম হয়, মানে মেল গ্যামেটেনজিয়াম এবং ফিমেল গ্যামেটেনজিয়াম দুইটাই কি একই থ্যালাসে অবস্থান করে, তাহলে ওটাকে বলে কি হোমোথ্যালিক। ঠিক আছে। আর যদি হয় কি হেটারো, তার মানে এ একটা থ্যালাস হইলো মেল, এ একটা থ্যালাস হইলো কি আলাদা, অন্য একটা থ্যালাসে ফিমেল, তাহলে ওটাকে আমরা বলি কি হেটারো থ্যালিক। বুঝতে পারছো এগুলা? এটা হলো ওভারঅল জনজনের যা যা জিনিসগুলো লাগবো, পুরা জিনিসগুলোকে একবারে কি এট এ গ্লান্স বলতেছে। তার মানে আমরা প্রথমে গ্যামেট বলছি, এরপর আমরা গ্যামেটেনজিয়াম বলছি, এরপর আমরা এখন এই গ্যামেটেনজিয়াম গুলা কি, এটা কি একই করে, একই থেলাসের নাকি ভিন্ন ভিন্ন থেলাস? এরপর তোমার আমরা বলতেছি আইসোগ্যামেট, এরপর বলছে কি তোমার অ্যানাইসোগ্যামেট। এই দেখো, আইসোগ্যামেটেনজিয়াম গ্যামেটেনজিয়াম দুটো যদি একই রকম হয় আইসোগ্যামেটেনজিয়া, আর যদি ভিন্ন, আর আইসোগ্যামেটেনজিয়াম থেকে কি তোমার গ্যামেট যদি একই রকম আইসোগ্যামেট, গ্যামেট ভিন্ন হইলে অ্যানাইসোগ্যামেট, এগুলো আমরা জানি ঠিক না? এগুলো আমরা আগে থেকে পড়ে আসছি, এগুলো তেমন তেমন বেশি কিছু না। আর এখানে পুরুষ যে গ্যামেটেনজিয়ামটাকে বলা হয় কি অ্যান্থেরিডিয়াম, মানে ওই যে মেল শুক্রাণু যেটা থেকে উৎপন্ন হয়, যেটাকে আমরা গ্যামেটেন মানে বলছি না, মেল গ্যামেটেনজিয়াম, কমনলি বলছে গ্যামেটেনজিয়াম। তার গ্যামেটেনজিয়াম মেলও আছে, ফিমেলও আছে। মেল গ্যামেটেনজিয়ামটাকে কি বলা হয়? অ্যান্থেরিডিয়াম। ফিমেল গ্যামেটেনজিয়ামটাকে কি বলা হয়? উগোনিয়াম। ঠিক আছে। বা অনেক সময় অ্যাস্কোগোনিয়ামও কি বলা হয়, এটা হলো অ্যাস্কোমাইসিটিস অ্যাস্কোগোনিয়াম বলা হয়। হ্যাঁ। যাই হোক, তাহলে এই যে এই কথাগুলো কি পারবা? আর কিছু কিছু ছত্রাক আছে যাদের যৌনাঙ্গ, মানে মেল কোনটা ফিমেল, এটা কি আলাদাভাবে ওইভাবে বোঝা যায় না, কিন্তু বডি বোঝা যায় যে এর বডিটা আলাদা, এর বডিটা কি আলাদা। তখন তাদেরকে আমরা প্লাস, একটা ধরি 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 প্লাস, আর একটা ধরে কি মাইনাস। বুঝতে পারছো? মানে যাদেরটা স্পষ্ট না, যৌনাঙ্গ সুস্পষ্ট নয়, তাদেরকে আমরা ভিন্নতা বোঝাতে জন্য যে এটা একরকম এটা অন্যরকম, একটা প্লাস ধরি একটা কি মাইনাস ধরি। তাহলে এই কথাগুলো কি পারবা না? এখানে আমরা টোটাল ওভারঅল কথাগুলোর মধ্যে আসছে বেশি কিছু না, গ্যামেট আসছে, গ্যামেটেনজি আসছে, গ্যামেটেনজির নাম আছে, মেলের একটা নাম আছে, ফিমেলের একটা নাম আছে। এখন এরপর তুমি তো জানো যে এই গ্যামেট গুলা সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। মানে এগুলো আমরা আগেও পড়ছি বিভিন্ন সময়, যে আইসোগ্যামেট, এনআইসোগ্যামেট। আর বেশি কিছু দরকার না। আর ওই যে থেলাস যদি একই থেলাসে যদি মেল ফিমেল দুইটাই যদি একই থেলাসে উৎপন্ন হয়, হোমোথেলাস বা হোমোথেলিক। আর যদি ভিন্ন থেলাস হয় তাহলে কি হেটারোথেলিক। কোনটা? গ্যামেট, আইসো মানে কি সমান, গ্যামেট, গ্যামেট মানে কি, মানে গ্যামেট মানে তো গ্যামেটে, তার মানে গ্যামেট যদি দুইটা সমান হয় তাহলে ওটাকে আইসোগ্যামেট বলবা। গ্যামেট যদি দুইটা ভিন্ন হয় তাহলে মেল, এখানে মেল, এটা হোমোথেলিক হেটারোথেলিকের কথা বলছে। ও এখানে আবার গ্যামেটেনজের কথা বলছে, এত কিছু দরকার নাই, কারণ এখানে তো অনেকগুলো আমার দরকার হলে এখনো যৌন জননের মেয়েটার মধ্যে আমরা ঢুকিই নাই। এটা হইলে কি আগেও বলতেছে যে ছেলে দেখতে সুন্দর, মেয়ে দেখতে সুন্দর, ওটা আগে তো হইলো কথাবার্তা বলে তুই ফ্যামিলির মধ্যে আগে বিয়ে ফিক্স করতে হবে। এখন এগুলা কোনো, এগুলো যেন মেন জায়গায় মানে যায় নাই। হ্যাঁ। এটা হইলো কি, এটা হইলো যে, যে বলে না অনেক সময় ছেলে হইলো কি কি যেন মাটি, কি গাড়ি আছে মাটিতে পড়লে লোহা, ওই রকম আর কি। ওই যে ঠেলা গাড়ি আছে, ছেড়ে দিলে কি হয় ঠেলা গাড়ি, যে হাতল গুলা তখন ওই যে লোহার সাথে মাটিতে ঠেক দিয়ে রাখে না, ওইরকম আর কি। যখন ঘটকে যখন বলে আর কি, একটু বাড়ায় বাড়ায় বলে, ছেলে এরকম মাটিতে পড়লে কি গাড়ি, মাটিতে পড়লে লোহা, ওই যে গাড়ি, নিজের গাড়ির কথা বলতেছে, গাড়িতে মাটিতে রাখতে হলে লোহার সাথে ঠেক দিয়ে রাখতে হয় আর কি, ওইরকম। তো এগুলো হলে আমরা প্রথমে একটু, মানে জনজনন, মানে জনজননে কি কি অঙ্গগুলো লাগে ওদের সম্পর্কে একটু ভাষা ভাষার দৃশ্য একটু বলা আর কি, সব বুঝে বলতে হবে তা না। মেইনলি এখানে কি আবার বলতেছি কি কি বলবা, এখানে দেখো অনেক পড়া, এত বলতে হবে না। গ্যামেট, গ্যামেটেনজিয়া, যখন গ্যামেটেনজিয়া যাবে তখন গ্যামেটেনজিয়ার সাথে কি তার যে স্পেসিফিক নাম অ্যান্থেরিডিয়াম, উগোনিয়াম, এই দুটো বলে দিলাম। ঠিক আছে। এরপরে তুমি ওইটুকু বলতে পারো হোমোথেলিক হেটারোথেলিক, একটু বলতে পারো। মানে এটা তো হলো এখানে বেশি সময় দেওয়া যাবে, এখানে অত সময় দেওয়ার সুযোগ নেই, কারণ তোমার এগুলো মেইন জিনিসটা রয়ে গেছে। তাহলে এখানে আমাদের যৌন জননের সময় কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। প্রথমে আমরা জানি যে একটা কোষের মধ্যে প্রোটোপ্লাস্ট আছে, নিউক্লিয়াস আছে। তো প্রথমে কি হয়, যখন দুইটা কোষ মিলিত হয়, প্রথমে প্রোটোপ্লাস্টটা মিলিত হয়, একত্রিত হয়। প্রথমে কি হয়,
তাদের প্রোটোপ্লাজম মিলিত হয়, এরপরে নিউক্লিয়াস একত্রিত হবে। ঠিক আছে, প্রথমে প্রোটোপ্লাস্ট একত্রিত হয়। এই দেখো, এটাকে প্রোটোপ্লাস্টটা যে একত্রিত হয় এটাকে আমরা কি বলি? প্লাজমোগ্যামি। এরপরে আগে টার্ম গুলো দেখো, কত বড় না, এগুলো সহজ পড়া। এরপরে হলো কি, নিউক্লিয়াস মিলিত হয়। নিউক্লিয়াসের ইংলিশে কি বলা হয়? ক্যারিয়ন। ওটাকে বলা হয় কি? ক্যারিওগ্যামি। তাহলে এরপরে মিওসিস, যখন এটা পরিপূর্ণ এক হয়ে গেল তখন এটাকে আমরা কি বলি? মিওসিস। এই তিনটার মাধ্যমে যৌন জনন সম্পূর্ণ। ঠিক আছে, পরে এখান থেকে ডেভেলপ হয়ে নতুন কি বলে এই ছত্রাক গঠিত হবে আর কি। যাই হোক, তাহলে এখানে কয়টা জিনিস দেখলাম, মেইন তিনটা জিনিস। প্রথমে প্রথমে হলো প্রোটোপ্লাজম একত্রিত হয়, এটাকে মানে প্লাজমোগ্যামি। এরপর হলো নিউক্লিয়াস একত্রিত হয়, ক্যারিওগ্যামি। আর লাস্ট হলো কি, মিউসিস ঘটে আর কি। ওই যে যেটাকে আমরা ওই যে ইয়া বলি আর কি। আগের দুটা তো নিষেকের ফলে হয়। প্রথম দুইটা যে প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি, এটা কার ফলে হয়? নিষেকের নিষেকের ফলে। নিষেক মানে কি, দুইটা কোষ একত্রিত হয়। একত্রিত হওয়ার সময় কি ঘটে সেটা আমরা বলছি, যে প্রথমে তাদের কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, প্রথমে প্রোটোপ্লাজম গুলো একত্রিত হয়, এরপর নিউক্লিয়াস একত্রিত হয়। তারপরে তো হলো দুই, এরপরে হলো ওই যে ভ্রূণ ভ্রূণ উৎপন্ন হয় নতুন। তো যাই হোক, ওটাকে আমরা পুরোটাকে আমরা এক কথায় কি বলছে? মিউজিস। এত আর ভাগে বিভক্ত করে নাই। এখন এই যে তাদের যে প্রোটোপ্লাস্ট, কখন নিউক্লিয়াস কিন্তু কখনো আগে মিলিত হয় না, সবসময় আগে মিলিত হইবে কি? প্রোটোপ্লাস্ট। এটাকে আমরা বলি কই জানো, এটাকে আমরা বলি প্লাজমোগ্যামি। এখন তার মানে এটা হইলো প্রথম ধাপ। এই প্রথম ধাপটা কয়েকটা ভাবে হইতে পারে। এখন কারণ কি, এটা তো বাস্তবতা। তোমার আমাদের সমাজও তো এরকম, বাস্তবতার সাথে তো মিল আছে। এই যে দুজন মানুষ যে একটা বন্ধনে আবদ্ধ হয়, এটা তো কয়েকটা কারণে হয়। অনেক সময় কি হয়, যে তুমি ফুল, হ্যাঁ না হ্যাঁ, যদি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যে হ্যাঁ তুমি এই, আহ, তুমি নিজেই কি পছন্দ করছো, তোমার মেয়ে দেখতে গেছে বা ছেলে দেখতে আসছে, তোমার নিজের পছন্দ হয়েছে। আবার অনেক সময় কি হয়েছে, তোমার ওইরকম একটা কি সে নাই, কিন্তু ফ্যামিলি পছন্দ করছে। এবার তোমার অল্প 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 ভালো লাগছে, বেশি ভালো লাগে না, কিন্তু ফ্যামিলি পছন্দ করছে। এখন তোমার কি ওখানে, কারণ ছেলে দেখছে অনেক কিছু আছে, ওখানে তোমাকে করতে হবে। হ্যাঁ, তার মানে কি, ওই দিকের এই যে মনের মিল একদম ফুললি হয় নাই, কিন্তু অল্প অল্প, তাও কিন্তু তোমার বিয়েটা হয়ে যাচ্ছে। আবার অনেক সময় একদম পুরোপুরি বিপরীত মেরু। এরপরও কি, ওই যে বলছে দাদা বা নানা বাবা মানে জীবিত থাকা অবস্থা বলে গেছে যে তোমার ছেলে সাথে আমার মেয়ের বিয়ে দিব। দুইজন দুই মেরু হলে তারপরও কি, সিনেমা তো হয়, বাস্তবে এখন আর ওইরকম হয় না। ওটা সিনেমাতে দেখতাম যে যখন এক সময় বড় লোক বন্ধু বলছে গরিব বন্ধুরা বলছে তোর মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবো, পরে ওই বড় লোকটা গরিব হয়ে যায়, গরিবটা আবার বড় লোক হয়ে যায়। পরে যে গরিবটা বড় লোক হয়েছে এ আর কি, এ হইলো এ হইলো গুন্ডা আর কি। হ্যাঁ, ভিলেন। এ মানে না, লাস্টে সিনেমা শেষে গিয়ে মিল হয় আর কি। সিনেমা তো হয়। তো যাই হোক, এই প্লাজমা কেমিটা ওই রকমই বিয়ার মতো কয়েকভাবে হয়। হ্যাঁ, অনেক সময় যে অল্প একটু হয়, একটু বেশি হয়, আর বিভিন্ন অ্যাঙ্গেলে হয়, এই জিনিসটা আমরা দেখতেছি। এই যে দেখো, প্লানোগ্যামেটিক মিলন। প্লানোগ্যামেটিক মানে কি? প্লানোগ্যামেটিক মানে হলো তাদের যেগুলো একটু বেশি চালাক, কিছু আছে না, বেশি চালাক, নিজেরটা নিজে ঠিক করে ফেলে, বিয়ে টিয়ে সব মানে বর টর, কোনটা শ্বশুর বাড়ি হইব কি হইবে না হইব, যে নিজেরটা নিজে ঠিক করে ফেলে, ওইটাকে বলছে কি? প্লানোগ্যামেটিক। প্লানোগ্যামেটিক বাংলা কি? সঞ্চারণশীল। তার মানে এই সঞ্চারণশীল কে হইব? যার প্লাজলা আছে সে তো সঞ্চারণশীল হইব। তার মানে এরকম যে প্লাজলা যদি থাকে, এরা হলে সঞ্চারণশীল। এনে যে প্লাজলা থাকলে, প্লাজলা কজনের থাকতে পারে? হয় মেল ফিমেল দুজনের থাকতে পারে, না হয় কি, উম, না হয় শুধু কি মেলের থাকতে পারে। দেখো, ওই যেন ওটা, এই যে ওই সঞ্চারণশীল। এখন দেখো, এই যে দেখো, অথবা পুরুষ গ্যামেটটি সঞ্চারণশীল বা স্ত্রী গ্যামেটটি নিশ্চল হতে পারে। মানে আমরা তো জানি যে মানে যে কোনো দুইটাই হইতে পারে। আর যদি একটা হইতে হয়, এক মানে প্লাজলা যদি মানে বা ওই যে কি বল সচল বা প্লাজলা থাকে, যদি এক যে কোনো একটা থাকে তাহলে থাকবে অবশ্যই মেল, থাকবে অবশ্যই কি মেলে থাকবে। কারণ এটা তো বাস্তবতা। তোমার কে পছন্দ করলে তোমার বাড়ির সামনে ঘুরবো, বয়ে থাকবো, ঢিল মারবো তোমার বাড়িতে। তুমি তো আর কারো পছন্দ করলে তুমি তো এর বাড়ির সামনে গিয়ে ঘুরবো না, এর বাড়িতে ঢিলও মারবা না। একটু মানে কোন সময় বাড়ি থেকে বের বেড়ে দেখার জন্য কি বয়ে থাকবা চেষ্টার মতো এর বাড়ির সামনে? তুমি থাকবা না। তো এটা সবসময় ছেলেরা করে। তো যাই হোক, তাহলে এই যে প্যালোনা গ্যামেটিক মিলন, তার মানে এটা সঞ্চারণশীল গ্যামেটের
মিলন। তারপর সঞ্চারণশীল বলতে এখানে কি বোঝানো হয়েছে তাহলে? সচল, তার মানে ফ্লাজেলা। এই ফ্লাজেলা মেলেরও থাকতে পারে, ফিমেলও থাকতে, দুইটারও থাকতে পারে। আবার যে কোনো একটা একটা বলতে শুধু মেল, মেলটা সচল হইতে পারে, ফিমেলটা কি নিশ্চল, এটা করতে পারে। আবার এই দুইটা যদি একই রকম হয়, একই আকৃতির একই হয়, তাহলে ওটাকে বলে আইসোগ্যামেট। আর যদি ভিন্ন হয়, অ্যানাইসোগ্যামেট। এটুকু দিলে আর কিছু লাগবে না। তাহলে প্যারাগ্যামেটিক বুঝছো? প্যারানোগ্রামেটিক শুধু ওইটুকু মনে রাখার বিষয় যে প্যারানোগ্রামেটিক মানে হলো দুটি সঞ্চারণশীল, মানে সঞ্চারণশীল গ্যামেটের মিলন। এনে সঞ্চারণশীল মানে চালাক প্লাজোলা এ দুইটাই হইতে পারে, শুধু একটা হইতে পারে। দুইটা হইতে পারলে মানে কি মেলও আছে ফিমেলও তো ইয়াতে আছে। আর যদি একটা হয় তাহলে এটা অবশ্যই কি এই চালাকটা হইবে মেল। মানে ওই যে টই টই করবো বাটপারের মতো, টাউটের মতো, এটা হইবে মেল। এটুকু মনে রাখলে আর কিছু না। এখন আবার আইসো গেমা এনআইসো গেমা এগুলো তুমি এমনি বলতে পারো যে গেমের দুইটা সমান হইলে আইসো, অসমান হলে কি এনআইসো। আর তার মানে এটা একটু কি যারা এরকম আরেকজনের বাড়ির সামনে গিয়ে বসে থাকবো, সে কি মানে উচ্চ কি বলে ব্যক্তিত্ব সম্পন্ন নাকি স্বাস্থ্য সম্পন্ন? এই যে এটা বলছে নিম্ন শ্রেণীর সব, এটা সাধারণত কি নিম্ন শ্রেণীর ছত্রাকে বৈশিষ্ট্য। এই যে আনন্দ তো আছে, আনন্দ কি এরকম করো নাকি? আনন্দ পিছনে মেয়েরা ঘুরে? ও, ভালো তো। আচ্ছা যাই হোক, দেখো নিজে আবার ইয়ে, হ্যাঁ, যাক যাক, এখন আর বেশি কথা বলবো না। দেখো এ তোমরা কি বুঝছো নিচে ইয়েতে যারা আছো অনলাইনে? জি স্যার, বুঝছি মোটামুটি। কোনটা মোটামুটি কেন? কোন অংশ বুঝো নাই এমনিতে বলো? ভালো মতো মনোযোগ আয় না এদিকে, অনলাইনে অফলাইনের মতো। এই যে তাহলে আসো না কেন? তোমার বাড়ির বাসা কই জানো? দূরে এটা কি আছে স্যার। তৃপ্তি? না, কে? তারই মা। তারিমা, ও। তাহলে বুঝবা তাহলে পরে। এই বাকিরা কি বুঝছো? তৃপ্তি আর কে আছে? খালিদা ইতি। স্যার তাও মোটামুটি বুঝছি। এই যে ভালোভাবে বুঝতে হইলে এলাকায় এলাকায় আসা লাগবো। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এটা কিছুই না। আমি যদি মোটামুটি বোঝার কি আছে, এটা নাম দেখলে নাম দিয়ে তো হয়ে যায় যে প্লানোগ্যামেটিক মানে কি সঞ্চারণশীল ইলেকট্রন। এই সঞ্চারণশীল মানে বোঝায় কি বোঝায়? যে এবারে একটু চলাফেরা করতে পারে। তো আমরা তো জানি যে গ্যামেটের মধ্যে চলাফেরা করতে পারে কে, যার ফ্লাজেলা আছে। আর যার নাই হে তো চলাফেরা করতে পারে না। এখন ওই জন্য বলছে যে সঞ্চারণশীল গ্যামেটকে বলা হয় কি প্লানোগ্যামেটিক। এদের মধ্যে ফ্লাজেলা আছে। ফ্লাজেলা কি দুজনের থাকতে পারে, একজনের থাকতে পারে। ওই কথাটা পরে বলছে যে দুইটা গ্যামেটে হইতে পারে, বাকি একটা একটা তো হইলে কোনটা হবে? পুরুষটা তো হইব। এরপর বাকিগুলো তো আগের মতো, কেউ আইসো সমান হলে আইসো, আর অসমান হলে এনআইসো। আর এরা হইলো কি মানে আরেকজনের বাড়িতে যে যায়, এগুলো হলো কি তোমার সাধারণত নিম্ন শ্রেণীর ছত্রাকে দেখা যায়। এই যে দুইটা জাস্ট দুইটা ইয়ার কি মিলন দেখাই দিছে। এরপর দেখো চিত্র কি স্যার স্যার চিত্র সবগুলোই দিব নাকি এক আর তিন দিলে হবে? ক আর গ। এখানে তুমি আহ, এখানে তো তুমি দুইটা দিতে হবে। এটা দিলে এটার পর প্রয়োজনে এই দুটার মধ্যে কি এই যে এখানে দুইজনে হইলো দেখো একদম কাছাকাছি, এখানে হইলো হ্যাঁ, কি তাদের মধ্যে ওই ট্রান্সফার হচ্ছে আর কি, ওই যে প্রোটোপ্লাজমের আর কি, মানে দুজন আরো কাছাকাছি এটা হচ্ছে কি আরো কাছাকাছি আসছে। আর এখানে কি শুক্রাণু মানে একদম ভিতরে প্রবেশ করছে। হ্যাঁ, একাকার হয়ে গেছে আর কি। জিনিসটা তো ওই রকম। তুমি জাস্ট দুই 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 তিনটা ছবি স্টেপ বাই স্টেপ কি দেখাই দিলে আর কি। যে আমরা তো জানি যে আচ্ছা। মিলিত হইলে কি লাস্ট পর্যন্ত ওই যে কি হয় তোমার, এই যে জাইগোট গঠিত হয় আর কি। হ্যাঁ। তো ওই রকম বা বা এক- হ্যাঁ, এখানে তো তোমার তো আচ্ছা এখানে অন্তত দুইটা দিতে হবে। অন্তত দুইটা, কারণ তোমার মধ্যে ছিল কি এদিকে তোমার ছিল কি হয় দুইটাতে সচল হতে পারে। কারণ এটা দিলে কি ক দিলে কি হবে, দুইটাতে ফেলাফেলা আছে সচল। আবার আমরা বলছি অনেক সময় মেলটা সচল হয়, ফিমেলটা কি নিশ্চল। তাহলে এই যে ওটার জন্য তোমার গ নাম্বার দিতে হবে। গ নাম্বারে যে ফ্লাজেলা আছে, আর ডিম্বাণুতে কি ফ্লাজেলা, ফিমেলটাতে ফ্লাজেলা নাই। তার মানে অ্যাটলিস্ট এই আর এটা আর এটা দুইটা দেওয়া লাগবে। এরপর দেখেন গ্যামেটেনজিয়াল সংস্পর্শ মানে গ্যামেটেনজিয়াল কন্টাক্ট লাগে। এখানে বলে আছে যে কন্টাক্ট। এই দেখো 2 নাম্বার হচ্ছে গ্যামেটেনজিয়াল
কন্ট্রাক্ট এই পদ্ধতিতে হয়। এই কন্ট্রাক্টিং, আরে এ ভেজাল তো। 10 মিনিট। তুমি আমার কিছু বলছিলা? কি বলছো? এগুলা, হ্যাঁ মানে আমরা বলছি না যে প্রোটোপ্লাজম প্রথম আমরা পড়তেছি কি প্লাজমোগ্যামি। প্লাজমোগ্যামি বলছে কি, আমরা বলছি না যে প্লাজমোগ্যামিটা বিভিন্ন রকম হইতে পারে। অনেক সময় কি হয়েছে যে মানে ছেলে মেয়ে 100% রাজি কাজী রাখছে, এটা হইতে পারে। অনেক সময় কি 10% রাজি তাও কাজী রাখছে, অনেক সময় 1% রাজি না হ্যাঁ কি কাজী রাখছে। এটা হলো ওই রকম কত পার্সেন্ট রাজি সেটার কথা বলতেছে। আমরা এখন যেটা বলতেছি যে প্রোটোপ্লাজম যে একত্রিত হচ্ছে, কিভাবে একত্রিত হচ্ছে, এই যে 2 নাম্বারটা দেখো, ওরা যুক্ত হয়েছে। এই 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি হয়েছে, তার নাম হলো গ্যামেটাল কন্ট্রাক্ট মানে সংস্পর্শ। জাস্ট কি করে অল্প একটু লেগে থাকবো, তাদের মধ্যে থেকে মধ্যে দিয়া যেখানে যে অংশটা লেগে আছে সে অঞ্চল দিয়ে একটা ছিদ্র তৈরি হইব। ছিদ্র দিয়ে অল্প একটু প্রোটোপ্লাজম কি পাস হবে, অল্প একটু প্রোটোপ্লাজম যাবে, পাস হবে বলতে কার থেকে কার মধ্যে যাবে বলো তো? হ্যাঁ অলওয়েজ মেল থেকে ফিমেলের দিকে যাবে, অলওয়েজ কি মেল থেকে, এগুলো হলো মানে কনস্ট্যান্ট। আর দেখো, এটা আমার পর আসতেছি, এই যে গ্যামেটিলের সঙ্গম নামই হচ্ছে কি সঙ্গম মানে কপুলেশন। এখানে হলে কি এবার ভিতরে যত প্রোটোপ্লাজম আছে পুরোটাই কি দিয়ে দিব, মানে একদম এ হইলো কি 100% লাভ, মানে একদম দিল মন উজাড় করে দেওয়া। আর এটা হলো কি গ্যামেটাল কন্ট্রাক্ট মানে অল্প একটু, মানে বাপ মার পছন্দ হয়েছে মেয়ে, কারণ ছেলের হইলো কি একটু ধরো ইয়ো ইয়ো হে, আর একটু ইয়ো ইয়ো চাই আর কি, বেশি ভদ্র মেয়ে তার লাগবো না। এটা হলো অনেকটা ওই রকম। হ্যাঁ কিন্তু তারপরে আমি বাধ্য তো, মানে এ এ আর কি। তাহলে দেখো এই গ্যামেটাল কন্ট্রাক্ট। এখন দেখো তোমার, এটা একটা বড় প্রশ্ন, বড় প্রশ্ন তোমার 7 মার্কের। আমরা যেটা পড়তো সেটা করে, এই অংশে কত বড়, কতগুলা লেখা, তো তুমি কি এত লেখা লিখবা? এগুলো তোমাকে বোঝানোর জন্য লিখছে। তুমি মেইন কথাটা আমরা এটা দ্বারা কি বুঝাইছি আমরা সেটা, আমরা যেমন আগেটাতে তুমি কি আগেটাতে এই যে পুরা এই যে যা আছে পুরোটা লেখো, পুরোটা লেখার দরকার নাই। তুমি সঞ্চালনশীল বলতে কি বোঝানো হয়েছে, আমার গ্যামেটিলার কন্ট্যাক্ট সংস্পর্শ এটা দ্বারা কি বোঝানো হয়েছে, যা একটা থেকে আরেকটা যে আলাদা, এটুকু তোমাকে স্পেসিফিক ভাবে বুঝাই বলতে হবে। ঠিক আছে, তোমাকে যে এরকম পুরোটা দিতে হবে এরকম কিছু না। এখানে আমরা আগে বলছি যে এখানে কি হবে, এই জায়গায় দুইটা গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট পরস্পরের নামই আছে কন্টাক্ট সংস্পর্শ, সংস্পর্শে আসবে। তার মানে যে অংশে সংস্পর্শে আসবে ওই অংশে একটা ছিদ্র তৈরি হবে, এই যে ছিদ্রপথ সৃষ্টি হবে। ওই ছিদ্রপথ দিয়ে কি হবে, তার ভিতরে যে প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজমটা আছে, সাইটোপ্লাজমটা ছিদ্রপথ দিয়ে মেল থেকে কোথায় যাবে, ফিমেলে যাবে। শেষ এটুকু। এরপরে এখানে কি, এখানে কি দুইজনে কি একটা মিলেমিশে একাকার হয়ে যাবে, যে মন দিন মানে কি বলে দিন মন প্রাণ সব উজাড় করে ভালোবাসবে। এটা তো মিনিমাম 2-3 বছর লাগবে তো মানায় নিতে, কারণ এরা তো রাজি ছিল না ফুল। এরা রাজি ছিল, এরা তো কি ফুল রাজি ছিল না। এখানে বলছে যে মিলেমিশে এক হয় না এবং স্ব স্ব সত্তা হারায় যায় না যে যার মতো। মানে এটা হলো কি জাস্ট কন্টাক্ট, অল্প একটু সংস্পর্শে আসছে, অল্প একটু কি সংস্পর্শে। তাহলে এখানে কি হয়, অল্প একটু সংস্পর্শে আসলে তারা দুজন মিলেমিশে কি দুইটা কোষ মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট মিলেমিশে একাকার হয়ে যায় না। যেখান থেকে সংস্পর্শ আসছে ওখান থেকে একটা ছিদ্রপথ তৈরি হয়। ওই ছিদ্রপথ জাস্ট মেল থেকে ফিমেলের দিকে কি একটু সাইটোপ্লাজম পাস হয়। তাহলে এখানে যে যার সত্তা কি ধরে রাখে, এও মনে মনে আগে যারা পছন্দ করতো ছেলে হেরে লোকে মাঝে মধ্যে কথা বলে, মেয়েও কি আগে ধরো হেরো যেটা আসছিল এলেও কি কথা বলে যার মতো। এরপরে গিয়া যখন 1 বছর 2 বছর যাইব তখন বলবো না যেটা যাওয়া হয়ে গেছে, এরপরে তখন ঠিক হয়ে যায় আর কি, লাইনে চলে আসে। তো এটা হইলো ওইটা। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা পুরো গ্যামেটিক্যাল কন্ট্রাক্টটা কি, গ্যামেটিক্যাল কন্ট্রাক্ট আর আমরা পরেরটা যাবো, পর দুটার মধ্যে মানে মিল আছে। সবাই না, ধরো এই যে তোমরা এটার মধ্যে পড়ো নাই, এটা কয়েকটা আছে ব্যতিক্রম। এটা দিলেও সই না দিলেও সই, কারণ এত বেশি পড়া দিয়ে কি করবা, আর লাগবে না। এই দেখো অল্প একটু কন্ট্রাক্টের মধ্যে দিয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে সাইটোপ্লাজমটা কি ডিম্বাণুর ভিতরে কি ফিমেলের মধ্যে পাস হচ্ছে, একটু দেখাচ্ছে আর কিছু না।
এরপর দেখো গ্যামেটেলিয়াল সঙ্গম। এটা হলো কোনটা? এটা হলো 100% লাভ, মানে দুজন দুজনকে কি পছন্দ করে, মানে ইন রিলেশন, মানে রিলেশনশিপের কি আর কি। এখানে যে তাহলে কি, এখানে কি তোমার আগেটাতে যেমন ছিল, তুমি এরা এরা এটার উপর ভিত্তি ভিত্তি করে তো লিখবা। আগেটাতে মিলেমিশে একাকার হয় না, এখানে কি দুজন মিলেমিশে এক এক হবে না? দুইজনের প্রোটোপ্লাজম মানে তো হলো মন, মানে দিল আর কি। দুজনের দিলটা এক হয়ে যাইব। যে যার সত্তা, ওখানে কি সত্তা, নিজস্ব সত্তা থাকবে আলাদা? বলবো কি তুমি তোমার মতো লাইফ লিড করো, আমি আমার মতো লাইফ লিড করবো? মানে তুমি যদি পছন্দের মানুষকে বিয়ে শাদী করো, তখন কি ওইটা বলবা যে আমার মতো আমাকে থাকতে দাও, তোমার মতো তুমি থাকো? তখন তো এটা বলবা না। তখন বলবো কি তুমি আর আমি তো একই কথা, ঠিক না? তখন বলবো এটা। এই যে তার মানে এটার বিপরীত। তাহলে এই যে এখানে যখন কি হবে, গ্যামেটেলিয়াল সঙ্গম, মানে পুরা কোষ, পুরা দুটাই কি, মেল এবং ফিমেল দুটাই মিলেমিশে একাকার হয়ে যাবে। তখন তোমার নিজস্ব সত্তা কি হারায় ফেলে। তখন হে কিছু বললো, ডাক দিব না যে সমস্যা কি, মানে তুমি ওই যে পছন্দের মানুষ হলে কি হইব, তুমি খারাপ কিছু করলো তোমার কাছে কি, তুমি গালি দিলে তোমার কাছে ভালো লাগবে আর কি। হ্যাঁ, জিনিসটা হলো এরকম আর কি, নিজস্ব সত্তা হারায় ফেলে। তাহলে এটা কোথায় দেখা যায়? করে দেখা যায়। তার মানে এখানে স্পর্শ তলে পুরা প্রাচীরটা দ্রবীভূত হয়ে যায়। যেখানে স্পর্শ হয়, পুরা প্রাচীর কি বিকলন হয়, মানে যেটা পুরা প্রাচীর দ্রবীভূত হয়ে যায়। আগেটা কিন্তু পুরো প্রাচীর হইতো না, অল্প একটু ছিদ্রপথ তৈরি হইতো। আর সঙ্গমে কি হয়, পুরা প্রাচীরটাই কি দ্রবীভূত হয়ে দুজন পুরা প্রোটোপ্লাজম পুরোপুরি মিলেমিশে একাকার হয়ে যায়। আর নিজস্ব কোনো সত্তা থাকে না, দুইটা মিলে পুরোপুরি এক হয়ে যায়। তাহলে এই দুইটা হলো মানে মানে মেইন ডিফারেন্স, গ্যামেটেরিয়াল কন্ট্যাক্ট আর গ্যামেটেরিয়াল কপুলেশন সঙ্গম। এটা অনলাইনে যারা আছে, কন্ট্যাক্ট আর হইলো কপুলেশনের মধ্যে পার্থক্য বুঝছো? কি স্যার? যে বুঝো না এর এক্সাম্পল দিব, কে বুঝো নাই বলো। ওই যে আনন্দে এখন এড হয় নাই। যাই হোক, তাহলে এই দুইটা গেল। এগুলা এগুলা থেকে দেখো অনেক লেখা আছে, এত লেখার দরকার নাই। তোমার যে মেইন কথাটা, যে দুজনের সংস্পর্শে যখন আসবে, তখন একদম প্রাচীর পুরোটাই বিকলন ঘটবে, বিগলিত হয়ে দুজনে একত্রিত হয়ে যাবে। এবং তাদের নিজস্ব কোনো, আগে তাদের সত্তা ছিল, এখানে কোনো সত্তা নেই, আর কিছুই না। হ্যাঁ, এই যে এই যে দুজন আইলো, এখানে একটা একটা দিল, এত এত কিছু দেওয়া লাগবে না। এহ, না এখানে দাঁড়াও, ও ছবি, এই যে এটা একটা দাও। এটা একটা সহজ না? দুজন মিলেমিশে বা এরকম দাও। একদম দেখো মাঝখানে পর্দা দেওয়া দরকার নেই। মাঝখানে কি দিলে না, পর্দা দিলে না। হ্যাঁ, এক হয়ে গেল। মানে এটা কি আমরা সঙ্গম না? সঙ্গমের সময় কি শুধু কি প্রাচীর অল্প একটু লাগাই রাখবা? মাঝখানে কি দুজনের মাঝখানে কোনো প্রাচীর থাকবো? বিগলন হয়ে যায় না? সঙ্গমে তো কি প্রাচীর পুরোটা কি হয়ে যায়, বিগলন হয়ে যায়, পুরোটা গলে যায়। এরকম দু একটা ছবি দিয়ে দিলে, বা এই যে এরকম, এরকম দিতে পারো। ওইছে। আচ্ছা, এরপর দেখো স্পারমাটাইজেশন। এখানে কি হয়েছে, এটা স্পারমাটাইজেশন, এটা হলো কি একটা এক নিউক্লিয়াস বিশিষ্ট ক্ষুদ্রাকৃতির পুরুষ কোষ। তাহলে এটা হলো এক নিউক্লিয়াস বিশিষ্ট মেল কোষ একটা। এর যে এই বেটা যে ফিমেল আছে, এই ফিমেলের নাম কি? ট্রাইকোগান। এই বেটার ফিমেলের নাম ট্রাইকো, এটা মনে রাখবা। এরপরে বলবা যে দুজন যখন সংস্পর্শে আসে, তখন এই যে সংস্পর্শে আসে তখন স্পর্শতলে একটা ছিদ্র তৈরি হয়। তখন মানে তখন কি হয়, এই যে এই যে স্পারমাশিয়াম থেকে প্রোটোপ্লাস্টটা কোথায় যায়, ট্রাইকোগানে প্রবেশ করে। ট্রাইকোগানের আরেকটা নাম হলো কি গ্রাহক হাইপি। কি বলা হয়? গ্রাহক হাইপি। কারণ ওই যে গ্রাহক মানে গ্রহণ করে, কি গ্রহণ করে? ওই যে প্রোটোপ্লাজম মানে সাইটোপ্লাজম। বুঝতে পারছো? এটা অনেকটা ওই ইয়ের মতো হয়ে যায় আর কি। তার স্পারমাটাইজেশন কি, এটা মনে রাখতে হবে যে স্পারমাটাইজেশন এটা হলো এক নিউক্লিয়ার বিশিষ্ট মেলটা, পুরুষ কোষ। এটুকু মনে রাখতে হবে। আর এবার বান্ধবীর নাম কি? ট্রাইকোগান। তাহলে কি হইব, দুজন দুই বন্ধু বান্ধব যখন এক হইব, মানে স্পর্শে আসবে,
তখন স্পর্শতলে একটা ছিদ্র তৈরি হবে, তখন সেখান থেকে কি হবে, স্পারমাশিয়াম থেকে প্রোটোপ্লাস্ট বা সাইটোপ্লাজম কোথায় যাবে, এই ট্রাইকোগানে যাবে। শেষ, আর কিছু না। এটা হইলো কোনটা, একটু উচ্চ শ্রেণীর ছত্রাকে হয়। এটা একটু উচ্চ শ্রেণীর ছত্রাকে এই জিনিসটা হয়। এটুক দিলে আর কিছু লাগবে না, এই দুইটা, এই তিনটা ওয়ার্ড। ঠিক আছে, স্পারমাশিয়াম কি, ট্রাইকোগান কি, এটুক দিলে হয়ে যাবে। এই যে এখানে একটা দিয়ে দিবা, ওই যে মেলও দিয়ে 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 দিবা, ট্রাইকোগানও দেখা দিবা। যেমন এই ট্রাইকোগান, এটা দেখা দিলে আর এটা দিয়ে দিলাম, শেষ। আর পরে এখানে দেখা দিলে কি, দুজন একত্রিত হইলো। এই যে এখানে হয়েছে কি, সংস্পর্শ আসছে, এখানে স্পারমাশিয়াম আলাদাভাবে দেখাইছো। বা তুমি চাইলে এটা আলাদাভাবে না দেখায় শুধু এটা আর এটা দিতে পারো। এটা আলাদা একটা ইয়েতে দেখাইছো আর কি, যে ছত্রাকে দেখাইছো যে এটা স্পারমেশিয়াম, এখানে তারা এই যে এখানে বসছে, ট্রাকিওকাইনের শরীরে কি বসছে। আর এখানে কি, এই যে দেখো এটার মধ্যে একটু কালো কালো আছে, এখানে কি নাই, মানে কি এবারে ভিতরে যা ছিল সব কি ট্রাকিওকাইনের পাস করে দিছে। এরপরে হলো সোমাটোগামি। সোমাটোগামি মানে কি, সোমাটো মানে কি, দৈহিক। তার মানে যদি হয় দেহে দৈহিক মিলনের মাধ্যমে, যদি কি হয়, মানে জনন কোষ না, কি হবে, দৈহিক মিলন, মানে শরীরটা একত্রিত হবে, এর এর সোমাটিক সেল আর ওর কি, ফিমেলের সোমাটিক সেল। তার মানে এখানে দেখো শারীরিক কোষের মিলনের মাধ্যমে যদি প্লাজমোগ্যামি সম্পন্ন হলো, তাকে কি বলা হয়, সোমাটোগ্যামি। ওই যে ইয়ে বলো নাই, যে মাইটোসিস কোথায় কোথায় ঘটে, মিয়োসিস কোথায় ঘটে, তো দৈহিক কোষকে ইংলিশ কি বলা হয়, সোমাটিক সেল। দৈহিক কোষকে ইংলিশে কি বলা হয়, এটা মনে রাখলে তো আর কিছু না। তার মানে সোমাটোগ্যামি, তার মানে দৈহিক কোষ, মেল এবং ফিমেল দুইটার কি, দৈহিক কোষগুলা একত্রিত হবে। যদি মেল এবং ফিমেলের দৈহিক কোষ একত্রিত হয়, তাহলে এই গ্যামেট, এই মিলনটা, গ্যামিটাকে, এই মিলনটাকে বলা হয় কি, সোমাটো গ্যামি। তার মানে এদের দেখো, তার মানে এরা শরীর কোষ, মানে এই কি বলে এটাকে, যে গ্যামিটো, হ্যাঁ ভাই, সোমাটিক সেল। এই সোমাটিক সেল মানে এটা বাংলা হলো শারীরিক কোষ। তার মানে এই সোমাটিক সেল গুলাই সরাসরি কি হিসেবে কাজ করে, গ্যামেটেনজিয়াম, মেল গ্যামেটেনজিয়াম এবং কি ফিমেল গ্যামেটেনজিয়াম। কারণ এখানে তো মেল অর্গান আর ফিমেল অর্গান একত্রিত হয় না, এখানে একত্রিত হয় কি, বডিটা। ধরো মেলের যে বডিটা, এটা মেল অর্গান হিসেবে কাজ করে, ফিমেলের যে বডিটা, এটা কি ফিমেল অর্গান হিসেবে কাজ করে। এক্সট্রা ওই যে যৌনাঙ্গ তৈরি হয় না। আমরা তা ওই যে প্রথমে পড়ে আসছি না যৌনজননের লাস্ট লাইনটা, হ্যাঁ, হলকার্পিক না, আমরা ওই যে যৌনজননের একদম উপরে ওই যে ভূমিকার মধ্যে প্রথমে লাস্টের ভূমিকা লাস্টের দিকে একটা কথা ছিল না, অনেকের আছে যৌনাঙ্গ স্পষ্ট না, তখন না তাদেরকে আমরা প্লাস মাইনাস দ্বারা আইডেন্টিফাই করি, ওখানে ছিল না, ওখানে জিনিসটা ছিল, ওই ওই কথাই এখানে বলছে, যে সবসময় যে স্পষ্ট হবে তা না। আচ্ছা, তাহলে যদি হয় এইরকম, এরকম ধরো পাশাপাশি দুইটা কোষ, পাশাপাশি দুইটা সোমাটিক কোষ, শারীরিক কোষ, এক কোষ থেকে আরেক কোষে এরকম কি তোমার এই যে প্রোটোপ্লাজম গেল, প্রোটোপ্লাজমের সাথে কি নিউক্লিয়াসও যায়, ঠিক নিউক্লিয়াস একত্রিত হয় না। নিউক্লিয়াস প্রথমে কি হয় না, একত্রিত হয় না কোনোটার ক্ষেত্রে, নিউক্লিয়াস প্রথমে একত্রিত হয় না। তাহলে কি হয়, যদি এরকম পাশাপাশি দুইটা কোষ এমন এক হয়ে যায়, তাহলে এক হয়ে গেলে তখন কি হয়, যে দুইজনের প্রোটোপ্লাজম এক হয়ে গেল, কিন্তু তাদের নিউক্লিয়াস কি এক হয়েছে, নিউক্লিয়াস স্বতন্ত্রতা বজায় রাখে। তাহলে এইরকম যদি হয়, তাদেরকে এদেরকে আমরা কি বলি, ডাই ক্যারিওটিক। ডাই মানে কি, ডাই মানে দুই, আর ক্যারিওটিক মানে কি, নিউক্লিয়াস। এই যে তানিয়া, তুমি কোন দিকে মন, হ্যাঁ, রোজা ধরছে, যাই হোক, রোজা ধরলে সমস্যা নাই, ওইটা তো বলো না যে স্যার শয়তানা ধরছে। আচ্ছা, যাই হোক, তাহলে দেখো আজকে আগে বলছি যে আজকে দুই তিন দিনের ক্লাস আছে, থাকো। না, বন্ধ না। আচ্ছা, তাহলে তাহলে আমরা কি বলছি, ধরো দুইটা কোষ যদি একত্রিত হয়, প্রথমত প্রোটোপ্লাজমটা একত্রিত হয়ে যায়, তো নিউক্লিয়াস কি হয়ে যায়, কি হয় না, প্রথমে একত্রিত হয় না। তো ধরো এখানে দুইটা কোষ আঁকা লাগবো ছবি, ধরো কিছুতে স্কিপ করবা, সপ্তাহের ছবি দিবা না। ধরো এই দুইটা কোষ, এই দুইটা কোষে যদি একত্রিত হয়, একত্রিত হয়ে গেল, তখন এবার এদের প্রোটোপ্লাজম সব কি, প্রোটোপ্লাজম একত্রিত হয়ে যায়, কিন্তু তাদের মধ্যে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস প্রথমে কি মিলিত হয় না, মানে একত্র অবস্থান করে কোষের মধ্যে, কিন্তু প্রথমে দুই নিউক্লিয়াস মিলে এক নিউক্লিয়াস হবে, এটা প্রথমে হয় না। মানে হ্যাপ্লয়েড মিলে ডিপ্লয়েড হয় না, এটা হয় পরে।
তাহলে ওই কথা বলছে যে একটা কোষের মধ্যে যদি এরকম দুইটা নিউক্লিয়াস পাশাপাশি অবস্থান করে, তাহলে এদেরকে কি বলা হয়? ডাইক্যারিওটিক। বুঝতে পারছো? এদেরকে বলা হয় ডাইক্যারিওটিক বলা হয়। তাহলে এই জিনিসটা তোমরা একটু মনে করবে। তার মানে জাস্ট এগুলো তো নাম দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়। সোমাটোগ্যামি, সোমাটো দ্বারা কি বোঝায় শুধু এইটুকু তোমাকে তাহলে সোমাটো দ্বারা কি বোঝায় তোমাকে এটুকু মনে রাখতে হবে। সোমাটিক মানে কি, আমার দৈহিক কোষটাকে আমরা সোমাটিক সেল বলি। তার মানে যদি দৈহিক কোষ মিলনের মাধ্যমে আমার যৌন মিলন হয়, তখন সেটাকে আমরা বলি সোমাটোগ্যামি বলা হয়। তাহলে এখানে কি হবে, তোমার দুইটা সোমাটিক সেল যখন একত্রিত হবে তখন তার প্রোটোপ্লাজম একত্রিত হয়, কিন্তু নিউক্লিয়াস গুলা কি হয়, প্রথমে একত্রিত হয় না, মানে পাশাপাশি অবস্থান করবে। তখন কি হয়, একটা কোষে দুইটা নিউক্লিয়াস, তখন এটাকে বলে ডাইক্যারিওটিক দশা সৃষ্টি হয়। আর কিছু লাগবে না এখানে। এরপরে লাস্টে শেষ, একটা শেষ। স্যার, এর এরপর হলো তোমার কি ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি মানে কি, নিউক্লিয়াস মিলন। এখন তো এটা আগের মতো আর আর তো তেমন কিছু না। মানে আমরা তখন প্রোটোপ্লাজমের মিলন দেখছি, এখন কি তার মানে নিউক্লিয়াস কি, প্রোটোপ্লাজম যখন যায় নিউক্লিয়াস কি ওই জায়গায় বসে থাকে আগের জায়গায়? নিউক্লিয়াসও যায়, কিন্তু দুজন মিলিত হয় না, তখন দুজনে দুই দিকে মুখ ফিরে থাকে আর কি। মানে প্রোটোপ্লাজম যখন মেল থেকে ফিমেলের দিকে প্রোটোপ্লাজম ঢুকে, তখন প্রোটোপ্লাজমের সাথে কে যায়, নিউক্লিয়াসও ওটার মধ্যে কি যায়। কিন্তু দুই নিউক্লিয়াস মিলে একত্রিত হয়ে কি একত্রিত হয় না আর কি। হ্যাঁ, তো এটাই বলছে এখানে। তো অনেক সময় কি হয়, নিম্ন শ্রেণীর মধ্যে এই যে নিউক্লিয়াস দুটো মিলিত হয়ে যায় তাড়াতাড়ি, মানে এই যে মানে যেগুলো শেষরা এটা তো একটু তাড়াতাড়ি মেনে নেয়। হ্যাঁ, তাহলে কি হবে এখানে, এই যে নিম্ন শ্রেণীর মধ্যে কি হবে, এই দুই নিউক্লিয়াস প্লাজমোগ্রামী শেষ হওয়ার পর পরে ক্যারিওগ্রামী হয়ে যায়। আর যে একটু মেজাজ গরম ব্যক্তিত্ব সম্পন্ন, এ বলবে কি, হেরে একটু মানাতে একটু সময় লাগে আর কি। হ্যাঁ, আর উচ্চ শ্রেণীর ছত্রাকে ক্যারিওগ্যামি মানে দুই নিউক্লিয়াসের মিলনটা একটু বিলম্বিত হয়। হ্যাঁ, তাহলে এই যে যখন মিলিত হওয়ার আগে যে একটা কোষের মধ্যে যে দুইটা নিউক্লিয়াস একত্রিত হয় বা অবস্থান করে, এটাকে আমরা কি বলি, ডাইক্যারিওটিক দশা। আর এই জোড়া নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াসকে কি বলা হয়, ডাইক্যারিয়ন। মানে দুইটা যে নিউক্লিয়াস, দুইটা নিউক্লিয়াসকে ইন্ডিভিজুয়ালি বলা হয় কি ডাইক্যারিয়ন, মানে দুইটা নিউক্লিয়াস। আর ওই যে দশাটাকে বলা হয় কি ডাইক্যারিওটিক দশা বলা হয়। আর এখানে কিছু নাই, আর এগুলা লাগবে না। হয়েছে, পারবা? ক্যারিওকেমি শেষ। এরপর হলো কি মিওসিস। মিওসিস তো আর কিছুই না। যখন ক্যারিওকেমি হয়ে যায় তখন এটা কি ডিপ্লয়েড। ক্যারিওকেমির আগে কিন্তু হ্যাপ্লয়েড। ক্যারিওকেমির আগে কি হ্যাপ্লয়েড, কারণ একটা কোষে যখন এই যে ধরো এই দুইটা কোষ, একটু আগে তাকছিলাম, এই দুইটা কোষের মধ্যে ভিতরে নিউক্লিয়াস, ধরো সাইটোপ্লাজম আছে, এই যে ধরো এই সাইটোপ্লাজম আছে, আর ধরো এর ভিতরে কি আছে, এই যে এটা ধরো নিউক্লিয়াস, এটা এটা কি নিউক্লিয়াস। এখন এই দুইটা যখন একত্রিত হয়ে যায়, এই দুইটা যখন একত্রিত হয়ে যায়, তখন এই যে এই কোষে কি হবে, এই কোষের মধ্যে এই নিউক্লিয়াস ভিন্নভাবে অবস্থান করে। ধরো এটা আমি সাইটোপ্লাজম দিলাম, মানে প্রোটোপ্লাজম দিলাম, লালগুলা দ্বারা কি বুঝাইলাম, প্রোটোপ্লাজম। আর দুইটা নীল দ্বারা নিউক্লিয়াস বুঝাইছি। তাহলে এই প্রথমে কিন্তু নিউক্লিয়াস যদি একত্রিত হয় না, পাশাপাশি অবস্থান করে, ওইটাকে আমরা বলছি, নিউক্লিয়াস দুইটাকে বলছি ডাইক্যারিয়ন, আর দশাটাকে বলছি ডাইক্যারিওটিক দশা। কিন্তু মিউসিস যখন, কিন্তু যখন ওই যে এই ক্যারিওকেমি হয়ে যায়, তখন কি হয়, দুইটা মিলে তখন বড় একটা নিউক্লিয়াস হয়ে যায় না, দুইটা মিলে তখন কি হয়ে যায়, একটা হয়ে যায়। তখন এটা কি ডিপ্লয়েড হবে না অ্যাপ্লয়েড হবে? তখন দুইটা মিলে তো এটা হইলো, ঠিক না? তাহলে এটা হবে ডিপ্লয়েড। মিউসিস কথাটা বলছে যে ক্যারিওকেমি হওয়ার পর পরে ডিপ্লয়েড নিউক্লিয়াসটিতে এখন কি ঘটবে, মিউসিস ঘটবে। আমরা জানি মিউসিস ঘটলে মিউসিস কি ঘটে, একটা থেকে চারটা কোষ উৎপন্ন হয় এবং ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয় নাকি সমানে থাকে? অর্ধেক হয়। এবং কি এটাকে ওই জন্য রাসায়নিক বিভাজন বলে না। এবং ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এবং চারটা হ্যাপ্লয়েড স্পোর কি উৎপন্ন, হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড উৎপন্ন হয়। এবং অনুকূল পরিবেশে আবার এরা অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম গঠন করে। শেষ, এতটুকু হইলে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটুকু পারবা? আজকে বলছি কি, তোমাদের তো এই যে যেহেতু সামনে, আজকে তো কারো শপিং তো নাই, এই অনলাইনে কারো শপিং আছে তোমাদের? ওই দেখো, অনলাইন একদম কমে গেছে। ইতিহার তৃপ্তি, তোমাদের শপিং টপিং এ যাবে এখন আর আধা ঘন্টার মধ্যে? না স্যার, বাসায় আছেন।
জি ও না স্যার। যাই হোক, তাহলে আমরা আজকে আর একটু আরো কিছুক্ষণ ক্লাস নিব, ঠিক আছে? আমরা এই অধ্যায়টা শেষ করব, কারণ এই অধ্যায়ে 3টা ক্লাস। হ্যাঁ, আ- আবার সামনে বন্ধ দিব, বন্ধ আছে না, এই জন্য একটু। স্যার সামনের ক্লাসে নিয়ে স্যার, সেই দিন আর সামনাসামনি ক্লাসটা করলে ভালো হতো। তুমি তো সামনাসামনি আসো না একদিন। আসবো স্যার ইনশাল্লাহ। ইনশাল্লাহ বললে ঘুমাই থাকো, তাহলে কি হবে? আচ্ছা, এখন আমরা দেখো এই এই টপিকটা একটু শেষ করে দিই, প্যারাসেক্সুয়ালিটি। স্যার, হ্যাঁ, এই যে এই জায়গায় গ্যামেটেনজিয়াম সঙ্গমের চিত্র দিব কোনটা? সঙ্গমের চিত্র ওই যে বলছি না, যে কোনো এক জায়গায় দিয়ে দাও। সঙ্গম মানে কি, দুটার মিলেমিশে একাকার হয়ে গেছে, মিলন। মাঝখানে কোনো প্রাচীর রাখবা না। যেমন এই যে এটা দাও, মাঝখানে আচ্ছা। কোনো প্রাচীর নাই। হ্যাঁ, এরকম দুইটা কোষ আর কি। হ্যাঁ। মানে দেখো না, এখানে কত বড় একটা বিশাল অংশ জুড়ে কি একজন একজনের সাথে লেগে আছে, হুম। এরকম দেখাইলে আর কি। এই যে দেখো কত বড় অঞ্চল জুড়ে সেটা কি দিয়ে আর একজন ওই যে হিরো। লেগে আছে, এইটুকু আর কি। হুম। আচ্ছা। আর আর এখানে কি হয়, স্পর্শতে কি হবে, এই যে দেখো না, অল্প একটু জায়গা দূরে, প্রয়োজনে আরো কম জায়গা দূরে দেখাইবা, অল্প জায়গা দূরে অবস্থান। আর ওখানে কি হয়, বেশি একটা জায়গা দূরে দুজন দুজনের সাথে অবস্থান করে। কারো ওয়াশরুম ওয়াশরুম চাপলে যায়, ও ভিতরে ওয়াশরুম আছে, 3টা আছে, সমস্যা নাই। আবার চরমে কিন্তু আবার বসে থাকে না, পরে 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 মন বসবো না। যার হাঁটা লাগবে একটু দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকলে হাঁটা হয়ে যাবে। আচ্ছা দেখো, এরপরে ওই যে তোমার গ্যামেটেরিয়াল কন্ট্রাক্ট আর হইলো পপুলেশন সঙ্গম, দুটার মধ্যে ডিফারেন্সটা হইলো কি, কন্ট্রাক্টটা অল্প একটু স্পর্শ লাগে, ছোট একটা নালী তৈরি হয়, এটার মধ্যে দিয়ে ওই যে প্রোটনটা পাস হয়। আর সঙ্গমে কি হয়, যে অংশ জুড়ে কন্ট্রাক্ট হয়, যে অংশ জুড়ে কন্ট্রাক্ট, পুরো অঞ্চল জুড়ে কি একদম প্রাচীর বিগলন হয়ে যায়, পুরো অঞ্চল জুড়ে প্রাচীর বিগলন হয়ে যায়। এই হলো হলো মেন মেন জিনিস। কারণ আজকে হলো কত রোজা, 22 রোজা, 23, 24, 25, দেখো না। আচ্ছা, আ- আচ্ছা যাই হোক, এ- এখন এখন সময় কম, এখন আগে পড়ার দিকে। আচ্ছা দেখো, প্যারা এবার দেখো প্যারাসেক্সুয়ালিটি, এটা আমরা দেখি। বাসায় গিয়ে ভিডিওটা দেখবা ভালোভাবে, ঠিক আছে? কারণ যেহেতু ভিডিও আছে, তুমি তো ক্লাসটা মানে রিপিটে পাচ্ছ, তো প্রতিদিন এক কথাটা বারবার শুনবা। তোমরা তো ভিডিও দেখো না মনে হয়। অন- লা- মানে একটু ভালোভাবে দেখতে হবে, প্রয়োজনে এক কথা বারবার একটু টানায় দেখতে হবে, ঠিক আছে? কারণ যেহেতু রেকর্ড থাকতেছে, এর তো একটা ভালো সুযোগ। আর সব সময় তার এই রেকর্ড করবো না। তাহলে দেখো, এই নামই হলো প্যারা সেক্সুয়ালিটি। প্যারা তো আর ভালো জিনিস না, তাই না? প্যারা ভালো জিনিস না। অনেক সময় কি হয়, তা আমরা জানি সেক্সুয়ালিটির মধ্যে আমরা একটু আগে কি দেখলাম, যে কতগুলো নিয়ম আছে, যে প্লাজমোগ্যামি হয়, ক্যারিওগ্যামি হয়, তারপর লাস্টে কি হয়, মিয়োসিস হয়, তাই না? তাহলে এখানেও কি ঘটে, এখানেও এগুলা ঘটে। তবে এই যে যৌন জননের সময় আমরা কি দেখছি, একটা সিকোয়েন্স অনুযায়ী ঘটছে। প্রথমে ঘটছে প্লাজমোগ্যামি, এরপর কে ঘটছে ক্যারিওগ্যামি, এরপর কে ঘটছে মিয়োসিস। এখানে কিন্তু ওই যে আগে পরে হওয়ার সুযোগ নাই। কারণ আমরা জানি মিয়োসিস হবে অনলি ডিপ্লয়েড কোষে, কোন কোষে, ডিপ্লয়েডে। তো ক্যারিওগ্যামি যদি না ঘটে তাহলে ডিপ্লয়েড কি হবে? তার মানে যখন মানে যৌন জননে কি হয়, ওই সাইকেল গুলা তোমার সিরিয়াল অনুসারে হয়। কিন্তু এখানে কি হয় না, সিরিয়াল অনুসারে হয় না, মানে আকস্মিক, হঠাৎ মন চাইলে মানে নিজের মন মতো করে একটা মিউজিক ঘটে গেল। হ্যাঁ, মানে কোনো সিস্টেম ফলো করে না। তাহলে এদের এটাকে বলা হয় কি, প্যারা সেক্সুয়াল। ওই জন্য এই যে বলবা, যেখানে ওই যে এই কই যেন, এই যে প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি, মানে এটা বলা হয় বিশেষ ধরনের জনন প্রক্রিয়া, যেখানে এই যে কথা এদিকে, আমি কথার সাথে মাউস এই যে কার্সর কিন্তু ঘুরাই, এটাকে চেক করবা। হ্যাঁ, ভিডিও যেহেতু আছে, বাসায় গিয়ে কি নিজেটা নিজে সুন্দর করে নোট করতে পারবা। এখন আপাতত নিজের বইয়ের দিকে না দাঁড়ায় এদিকে খেয়াল করবা, এই যে আমি এখানে তো ঘুরাই, এখানে তো তোমার থাকবে জিনিসগুলো। তাহলে কি বলবা তুমি এখানে, এই যে বলবা যে এটা একটা বিশেষ ধরনের জনজনন না, জনজনন যেখানে প্লাজমোগ্যামি ক্যারিওগ্যামি মিয়োসিস ঘটে।
কিন্তু কোন নির্দিষ্ট ধাপে ঘটে না, আকস্মিক ভাবে ঘটে। আকস্মিক ভাবে ক্যারিওগেমি ও মায়োমিউসিস ঘটে আর কি। তাহলে এখানে কি হয় না, গ্যামেট তৈরি হয় না। ওখানে আমার হয়েছে না যে শুক্রাণু ডিম্বাণু গঠিত হয়, শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়। এখানে ওই রকম কি শুক্রাণু ডিম্বাণু গঠিত হয় না। এইটুকু এখানে এ পড়লে এনাফ। এরপরে এখন এই যে প্যারাসেক্সুয়ালিটির কয়েক ধরনের, প্যারাসেক্সুয়ালিটি অনেকগুলা। ওই না, এগুলা তো যে কয় ধরনের আছে সবগুলা দিতে হবে, মানে সংক্ষেপে দিবা আর কি। মানে অল্প 2 3 4 লাইনের মধ্যে তুমি যে জিনিসটা বুঝো ওইটুকুই দিবা। হ্যাঁ, এখানে তো খুব বেশি ইয়ে করার তেমন কিছু নাই, তুমি মানে যেটুকু বুঝো ওইটুকু ওইটুকুই দিবা। তাহলে প্রথমটা দেখো হেটারো ক্যারিওটিক। এগুলা কিন্তু নামগুলো আগে মনে রাখতে হয়, নামগুলোর মধ্যে অনেক কিছু লুকাইতে থাকে। তুমি যদি বুঝে পড়ো তাহলে তোমার কি নামের মধ্যে কি অনেক কিছু তুমি নাম দিয়ে ব্যাখ্যা করতে পারবা। নাম হইলো কি হেটারো ক্যারিওটিক। তো হেটারো তো মানে কি ভিন্ন, আর ক্যারিওটিক বলতে কি বোঝায়, নিউক্লিয়াস ক্যারিয়ন থেকে ক্যারিওটিক। তাহলে দেখো এখন হেটারো ক্যারিওটিকটা কিরকম হয় আমরা আগে একটু দেখি, মানে ছোট করব পরে। এখন দেখা যায় যে বিভিন্ন বংশগতি সম্পন্ন নিউক্লিয়াস যুক্ত যে সোমাটিক হাইপ্রিগুলা, হাইপ্রিগুলা যখন অ্যানাস্টোমোসিস পদ্ধতিতে মিলিত, অ্যানাস্টোমোসিস মানে কি, ধরো ওই আর্টিফিশিয়াল ভাবে দুইটা কোষকে একত্রিত করা। আর্টিফিশিয়াল ভাবে দুইটা কোষকে কি একত্রিত করে, এটাকে আমরা বলি কি তোমার অ্যানাস্টোমোসিস বলা হয় আর কি। যদি এরকম হয় তখন একত্রিত হলে তখন কি হবে, একটা কোষ থেকে আরেকটা কোষে তাদের নিউক্লিয়াস প্রোটোপ্লাজম একত্রিত যাবে না। যখন দুইটা কোষ একত্রিত হয় আর্টিফিশিয়াল ভাবে আর যেভাবে হোক, তখন কি হবে, মিলিত হওয়া মানে তো হইলো মেল থেকে ফিমেলের দিকে কি তোমার প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যা আছে সবকিছুই যাবে। ওই কথাটা এখানে বলছে যে যখন বিভিন্ন বিভিন্ন বংশগতি সম্পন্ন যে দুটো মিলিত হবে, দুটো তো একই বংশগতি হইলে লাভ নাই, একই ক্যারেক্টার হইলে কি লাভ আছে, একই ক্যারেক্টার হইলে লাভ নাই। যে ভিন্ন বংশগতি সম্পন্ন নিউক্লিয়াস দুটো যে সোমাটিক হাইপি, হ্যাঁ যে কোষ, এরা যখন এনাস্টোমোসিস পদ্ধতিতে যখন একত্রিত হবে তখন এক কোষ থেকে অপর কোষে কি নিউক্লিয়াসটা স্থানান্তরিত হয় এবং বিভক্ত হয়। এখন এই বিভক্ত হওয়ার পরে প্রতিটা নিউক্লিয়াস আবার কি হইলো তোমার এই যে মানে নতুন নতুন কোষে চলে যাবে। এই দেখো পরে সৃষ্ট নতুন নতুন অপত্য নিউক্লিয়াস আবার কি বিতরিত হয়। হ্যাঁ, টাকা পেমেন্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার এখানে তোমাদের একদিন বলছিলাম মনে হয়, আমার এটার মধ্যে ওই যে কি যেন বলে, কি একটা যেন ওটা কল আসলে আননোন কল, ট্রু কলার আছে তো। কারণ এই মেয়ের নাম হলে আরিশা, এর নাম্বার কিন্তু আমার মোবাইলে নাই। কেউ ওর নাম আরিশা দিয়ে সেভ করছে, এখানে চলে আসছে। এই জন্য তোমরা বা অনেকে যখন কেউ কল দেয়, যে কারো যদি কোনো কোনো ছদ্মনাম থাকে যে জান, ওই আবি যাবি, সব কিছু কিন্তু আমার এখানে ওই হিসাবে মাঝে মধ্যে দেখলাম যে বেবি, আমি বলে যে মাঝে মধ্যে আমি নিজে কেস খেয়ে যাবো। হ্যাঁ, যে এইরকম নাম্বার থেকে যদি কল আসে হঠাৎ, দেখা যায় যে এরকম না বাস্তবের কথা এরকম পাইলাম। হ্যাঁ, মানে যাই হোক পরে, হ্যাঁ এরকম দেখা যায় যে যত আদর করে যত নাম আছে না, যে 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 নামে সেভ করে, আমাকে কেউ কল দিলে ওই নামে চলে আসে। হ্যাঁ, অনেকে আবার আছে যে কি ওই এই জামাই না কি 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 মানে কি কি নাম যেন, বিভিন্ন নামে বিভিন্ন সময় আসে বিভিন্ন জনের। হ্যাঁ, ওইসব জিনিসগুলো আমার এখানে চলে আসে। তো এই যে একটু একটা হলে যেমন এর নাম আমার কাছে যায় না, কিন্তু ওর নাম যেমন আরিশা, কেউ একজন সেভ করছে, মানে যে কোনো আননোন নাম্বার থেকে আসলে কি আমি মোটামুটি মানে বুঝতে পারি যে কে দিচ্ছে। ওই জন্য অনেকের আবার প্রেডিকশনও করা যায় যে কোন কোন লেভেলে আছে। মানে কার নাম্বার থেকে কল আসলে কিন্তু প্রেডিকশন করা যায়। কারণ যদি কিছুই না আসে, সাধারণ তোমার নাম আসে, তখন বোঝা যায় কি তুমি ঠিক আছো। আর যদি বিভিন্ন ছদ্মনাম আসে তাহলে বোঝা যায় যে তুমি যে কোনো একটা দশার মধ্যে পড়ে গেছো। আচ্ছা দেখো তাহলে এই হেটারো ক্যারিওটিক, এই যে হেটারো ক্যারিওটিক তাহলে কি হয়েছে, এই যে ভিন্ন বংশগতি সম্পন্ন এই সোমাটিক হাইপার গুলা
যখন একত্রিত হয়েছে, কোন পদ্ধতিতে হয়েছে এটা মন দিলেও দিলে না দিলে না দিলা, তখন কি হয়েছে? একত্রিত হওয়া মানে কি? নিউক্লিয়াস গুলা একটা কোষে স্থানান্তরিত হয়েছে, হওয়ার পরে আবার কি হইব, বিভক্ত হবে নিউক্লিয়াস গুলা, বিভক্ত হয়ে যায়। বিভক্ত হয়ে গেলে তখন তখন কি হবে তোমার? তখন এটাকে বলে হেটারোক্যারিওটিক। এখন অনেক সময় কি হয়, হোমোক্যারিওটিক মাইসেলিয়ামও। হোমোক্যারিওটিক মাইসেলিয়াম বলতে কি বোঝানো হয়েছে দেখো, এটার মধ্যে একটু বোঝার জিনিস আছে। আজকে আর ইয়ে করবো নাকি রাখবো? আচ্ছা, না থাক, আজকে আবার আবার চাপ বেশি হয়ে যাচ্ছে। কারণ এটা এটা একটু অন্যান্য গুলাতে একটু আবার কি একটু ডিপে ঢুকতে হবে, কারণ আজকে তো অলরেডি এমনি ব্রেন অন্য লেভেলে চলে। জি স্যার, আর আজকে জি অনেক স্যার। বেশি হয়ে গেছে। তৃপ্তি সবার আগে খুশি, তারই না। এখন দেন জি পড়ান স্যার, তাইলে। আমার মনোযোগ আসে না স্যার। মনোযোগ আসে না। না, অনেকক্ষণ হয়ে গেছে না, মাথায়